সালাম আলাইকুম। আচ্ছা, আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আহলান সাহলান মারহাবা বিকুম। আমরা গত সপ্তাহে তায়াম্মুম সম্পর্কে আলোচনা করেছিলাম যে আসলেই দিন ইসলামের বিধিবিধানগুলো অত্যন্ত চমৎকার, সুন্দর, সহজ এবং সময় উপযোগী। আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে বলেছেন যে যথাসাধ্য আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহ সাধ্যের অতিরিক্ত কোনো বিধান কার উপরে চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলতেছে যে আমি তোমাদের এই ধর্মের মধ্যে কোনো সংকীর্ণতা রাখি নাই। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাস্তাতাতু ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু। যখন আমি তোমাদেরকে কোনো কাজের আদেশ করব, এই আদেশ সূচক কাজগুলো তোমরা সাধ্য অনুপাতে সম্পাদন করো, আর যেই কাজগুলো থেকে বিরত থাকতে বলবো, নিষিদ্ধ করব, এই নিষিদ্ধ কাজের থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। তাহলে নিষিদ্ধর ব্যাপারে কিন্তু সাধ্য অনুপাতে বিরত থাকতে হবে, এটা বলা হয় নাই। পক্ষান্তরে যেগুলো মানে নফল ইবাদত, আর ফরজ তো করতেই হবে, নফলের ব্যাপারে এসেছে সাধ্য অনুপাতে আল্লাহ ভয় করতে হবে এবং শরীয়তের কিছু বিধান আছে বিকল্প। এইগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি ইহসান। কখনো কখনো আমাদের শরীয়তের জ্ঞান না থাকার দরুনে আসলে আল্লাহ সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা নিজেদের উপরে কঠোর করিনি। যেমন এই মুজার উপরে মাসে করা, এই মুজার উপরে মাসে করা, এটা 10 জন সাহাবী থেকে স্পষ্ট ভাবে বর্ণনা এসেছে যে এই সুতার মুজার উপরে তারা মাসে করেছে। কিন্তু এই মুজার উপরে মাসে করা, এইটা আমরা কঠোরতা করি যে এই জন্য চামড়ার মোজা হতে হবে। আবার একবারে কনকনি শীতের মধ্যে অজুর যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমরা ধৌত করি, তার মধ্যে কিন্তু আসলে পাও ধৌত করাটা এটা বেশি বিরক্তকর, বেশি ঠান্ডা বোধ হয়। তে এইটা অনেকে আপনার ওই যে মনে খুঁতখুঁতি থাকে, আরে কষ্ট হোক, মোজার উপরে মাসে করলে আমার অজু হবে কি হবে না, এই খুঁতখুঁতি থাকে। আবার সেটা আমার চামড়ার মোজাও না, এটা সুতার মোজা, তার দরকার নেই, কষ্ট হলো আমি মোজা খুলি, মোজা পাও ধুতে পারে না। এগুলো তো সহজ, এটা আল্লাহ সহজ, আল্লাহ তো মনের খবর জানছেন। সিস্টেম এসেছে যে এই মানে মোজার উপরে মাসে করার শর্ত সেটা আমরা পড়বো, কিন্তু সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য বলতেছি যে আপনি যখন অজু করবেন, অজু করার পরে আপনি মোজা পরবেন এবং এই মোজাটা যাতে পবিত্র হয়, মোজাটা যাতে অতি পাতলা না হয়, মোজাটা যাতে চিরা ফাটা না হয়, মোজাটা যাতে এই টাকনুরে উপরে ওঠে। মুকিমের জন্য 1 দিন 1 রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। এই যে বিধানগুলো শর্তগুলো এসেছে, এই শর্তগুলো যদি পূর্ণ হয় তাহলে আপনি কেন নিজেকে কষ্ট দিবেন? এই নিজেকে পাও ধৌত করে অনেক সময় পানিরও প্রবলেম হয়, এত কষ্ট আল্লাহ সহজ করে দিয়েছেন, কেন আমরা এই কঠোরতা করবো? এইগুলো অনেক সময় ওই দিনের সঠিক জ্ঞান না থাকার দরুনে এই আমরা কঠোরতা করে থাকি। তায়াম্মুম এটি আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ আমাদেরকে দান করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমাকে 5টি জিনিস দিয়েছেন যেটা পূর্ববর্তী কোনো নবীকে দেননি। এটা বিশেষ, এটা আমার বৈশিষ্ট্য, এইটা বিশেষ হচ্ছে, মানে এটা আমার বৈশিষ্ট্য। তার মধ্যে একটি হচ্ছে জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা। আল্লাহ বলছেন যে সমগ্র পৃথিবী, রাসূল বলছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আমার উম্মতের জন্য এই সমগ্র পৃথিবীটাকে আল্লাহ মসজিদ হিসাবে নির্ধারণ করেছেন এবং এটা পবিত্র। আগেকার নবীদের, সমস্ত নবীদের উপরেই কিন্তু নামাজ ফরজ ছিল, যাকাত ফরজ ছিল, কিন্তু এই নামাজ, এটা পদ্ধতিটা ভিন্ন ভিন্ন ছিল, রাকাত ভিন্ন ছিল, কিন্তু নামাজ বলে যে একটা ইবাদত সেটা কিন্তু ছিল। আর আগেকার নবীদের নামাজের জন্য নির্দিষ্ট জায়গা ছিল, যেমন অন্য ধর্মের হিন্দুদের মানে গির্জা বা খ্রিস্টানদের গির্জা বা উপাসনালয়, এটা হিন্দুদের মন্দির। হ্যাঁ, এগুলো হচ্ছে অন্য অন্য ধর্মের নির্দিষ্ট একটা স্থান আছে। ঠিক আগে, মানে আগের নবী এবং উম্মতদের এটা নামাজের জন্য নির্দিষ্ট জায়গা ছিল, যেখান সেখানে ইচ্ছা করে নামাজ পড়তে পারতো না। অথচ আল্লাহ 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 রাসূল বলছে যে আল্লাহ আমার জন্য এই গোটা মসজিদটা, গোটা পৃথিবীটা মসজিদ, যেখানে নামাজের টাইম হয়ে যাবে আপনি নামাজ পড়তে পারবেন। এবং পানি না বের বলছে জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা, এই মসজিদটা আল্লাহ আমার জন্য গোটা মসজিদটা পবিত্র করে দিয়েছে, গোটা মসজিদটা পবিত্র করে দিয়েছে। সুতরাং এইটা মানে আমাকে চিন্তা করতে হবে, এটা একটু ভাবতে হবে, এটা সংকীর্ণতা রাখা যাবে না। যাই হোক, তে আমরা গত সপ্তাহে তায়াম্মুমের গুরুত্ব, তায়াম্মুম কোন কোন ক্ষেত্রে তায়াম্মুম করতে হয়, তায়াম্মুম করার পদ্ধতি, এই সম্পর্কে আলোচনা করেছি। আজকে কারোর কাছে যদি আপনার এই থাকে, পিডিএফ থাকে, তাহলে এইটা আমরা একটু গ্রুপে দিয়ে দেন, এবং পরবর্তীতে কি কি কারণে তায়াম্মুম নষ্ট হয় সেটা আমরা একটু পড়ি। হ্যাঁ, পড়ুন তো দেখি একজন। ওস্তাদ, সালাম আলাইকুম। মাশাআল্লাহ। তায়াম্মুম বিনষ্টকারী বিষয়, এটা পড়বো ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, তার তার আগ পর্যন্ত তো তায়াম্মুম করার পদ্ধতি আমরা পড়লাম, যে জি আম্মার বিন ইয়াসার তায়াম্মুমের নষ্ট কি কি কারণ নষ্ট হয়, এখান থেকেই তো আজকে হবে, তাই না? জি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, পড়ুন পড়ুন। হ্যাঁ, তায়াম্মুম বিনষ্টকারী বস্তুসমূহ, হুম, যেসব কারণে ওযু নষ্ট হয় অথবা গোসল অপরিহার্য হয়, সেসব কারণে তায়াম্মুম নষ্ট হয়ে যায়। দুই, যখন পানি পাওয়া যাবে এবং তা ব্যবহার করা সম্ভবপর হবে। আচ্ছা, ওস্তাদ, চমৎকার। দুটো। তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে যে সমস্ত কারণে অজু নষ্ট হয়, অজু ভঙ্গের কারণগুলো আমরা জানি, যে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, এবং গভীর ঘুমে আচ্ছন্ন থাকলে, হুম, যেই মানে যেই কারণে গোসল ফরজ হয়, স্ত্রী সহবাস করলে, স্বপ্নদোষ হলে, হস্তমৈথুন হলে, মানে বীর্যপাত ঘটলে, মানে যেই কারণে ব্যক্তির উপরে গোসল ফরজ হয়, যেই কারণে অজু ভেঙে যায়, ঠিক সেই কারণে তায়াম্মুম নষ্ট হবে। এক, অফুরন্ত যদি পানি পাওয়া যায়, কারণ পানির বিকল্প হচ্ছে তায়াম্মুম। সুতরাং আপনি তায়াম্মুম করে নামাজ পড়লেন, নামাজ পড়ার পর যদি আপনি পানি পান, তাহলে এই নামাজের যদিও টাইম থাকে, আপনাকে নামাজ দোহরানোর প্রয়োজন নেই। তবে আপনার কিন্তু এখন এই অজু যে করেছিলেন, অজু আপনার এখন আর থাকলো না, এবং আপনি যে ফরজ গোসল করেছিলেন তায়াম্মুমের মাধ্যমে, সেটা পানি পাওয়া গেলে পুনরায় আপনি অনেক আলেমের মতন পুনরায় আবার আপনাকে গোসল করতে হবে, পুনরায় গোসল করতে হবে। তে অতিরিক্ত আরেকটা হচ্ছে, তাহলে পানি যদি পাওয়া যায় আর এটা ব্যবহার করা সম্ভব যদি হয়, কারণ পানি আমরা গত ইতে পড়লাম, পানি যদিও পাওয়া যাচ্ছে কিন্তু প্রচন্ড ঠান্ডা, বা পানি হচ্ছে মানে কম, যেগুলো কারণ আমরা গত সপ্তাহে পড়লাম, যে ওইগুলো এই কারণে যদি ব্যক্তি তায়াম্মুম পানি ব্যবহার করতে না পারে, এই বিপক্ষ তায়াম্মুম ঠিক থাকবে। তাছাড়া কিন্তু পানি পাওয়া গেলে তায়াম্মুম এটা বাতিল হয়ে যাবে, নতুন করে
আপনি ইবাদত করতে হলে অজু দিয়ে, অজু করে পানি দিয়ে অজু করে এরপর ইবাদত করতে হবে। হ্যাঁ, তারপরে পড়ুন। স্যার আজান ও ইকামত। আচ্ছা, তাহলে তায়াম্মুম সম্পর্কে কি কার কোনো প্রশ্ন আছে? তায়াম্মুম কিন্তু পুরুষ মহিলা সবাই করতে পারবে, এটা পুরুষের জন্য শুধু নয়। তাহলে অনেক সময় আমরা যখন বিশেষ করে বিমানে ভ্রমণ করি, বা বিশেষ করে যে সমস্ত রোগী আছে একেবারে হসপিটালে বেডে আছে, অথবা বাসাতেই উঠতে বসতে পারে না, অজু করার সমস্যা, তাহলে উলামায়ে কেরাম বলছে কিন্তু তারা তাদের ওই তায়াম্মুম করে ইবাদত করতে পারবে। এবং এই অসুস্থ ব্যক্তি যাদের অজু থাকে না, তারা কিন্তু যদিও মুসাফির না, তবুও কিন্তু তাদের জন্য অনুমতি আছে যে 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়া। জোহরের সঙ্গে অগ্রিমটা একসঙ্গে আসর পড়ে নেবে, মাগরিবের সঙ্গে অগ্রিমটা এশা পড়ে নেবে। সহজ, সহজ এটা। হ্যাঁ, এবার আজান একামা স্যার বলুন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হ্যাঁ, যে ওই প্রচন্ড ঠান্ডা তায়াম্মুম করা যাবে, এটা সাহাবা কেরাম থেকে প্রমাণিত আছে। হ্যাঁ, সাহাবা কেরাম করেছে, হ্যাঁ, মানে হ্যাঁ। অনেকে প্রশ্ন করতে পারে আমাদের এখানে সমাজে যারা মাঝাবি তারা প্রশ্ন করতে পারে যে ঠান্ডা লাগছে তা কি হচ্ছে, তুমি তায়াম্মুম করা যাবে না, 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 না। এরকম আচ্ছা, বল। আমার কথা হচ্ছে সাহাবীরা যদি নাও করে ধরে নিলাম, কিন্তু এইখানে যেটি কথা সেইটি হচ্ছে এই, যে প্রচন্ড ঠান্ডা, আপনি পানি ব্যবহার করলে অসুস্থ হবেন, পানি ব্যবহার করলে আপনার শারীরিক ভাবে ক্ষতি হবেন। তো এইটার জীবন আল্লাহ তো কোরআনে বলছে যে ওয়ালা তাকতুল আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে তো নিজেরা তোমরা ধ্বংসের দিকে নিজেদেরকে তোমরা ঠেলে দিও না বা নিমজ্জিত করো না। তাহলে এগুলো দলিল তো ব্যাপক অর্থে, যে আমি কেন এটা হচ্ছে নিজের উপরে কঠিন। আবার ওই সাহাবী, যেটা মানে ওই যে আমরা বললাম যে যুদ্ধ থেকে এসে তিনি মাথায় আঘাত পেয়েছিলেন, ওই সাহাবীর গোসল ফরজ হলো, তিনি ওই গ্রুপ লিডারকে প্রশ্ন করলেন যে আমি আহ গোসল করতে পারবো না, আমার উপর গোসল ফরজ হয়ে গেছে, যে আমার জন্য তায়াম্মুম করার সুযোগ আছে নাকি। তখন ওই দায়িত্বশীল ব্যক্তি বললেন যে না, যেহেতু পানি আছে, আপনার মাথায় আঘাত লাগুক আর যাই লাগুক, আপনাকে গোসল করেই পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে এটা তো স্পষ্ট কথা। তো যখন ওর কথা অনুপাতে বেচারা গোসল করলেন, পানি দিয়ে ইনফেকশন হয়ে মারা গেল, রাসূল তো এটা সাপোর্ট করলেন না, মারাত্মক রেগে গেলেন। এবং যে ফতোয়া দিছিল তার জন্য তিনি বদদোয়া করলেন যে কতালাহুমুল্লাহ, যারা তাকে ভুল ফতোয়া দিয়ে এর জীবনটা শেষ করলো, আল্লাহ তাদেরকেও যেন এই এই পরিণাম যেন তাদেরকেও ভোগ করান। স্পষ্ট কথা। রাসূলের কথা যখন পেয়ে যাব, বরং এই ক্ষেত্রে রাসূল বললেন এতটুকু যথেষ্ট ছিল, সে যদি এই তায়াম্মুম করে নিত তাহলেই পবিত্র হয়ে যেত। যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা এইরকম ইঙ্গিত পেয়ে যাব, তখন সাহাবীদের আমল যদি নাই থাকে, তাহলে আমি ঠান্ডা, এটা বেচারা আঘাত পেয়েছে, ঠিক ঠান্ডাও আমি প্রচন্ড ঠান্ডা পানি ব্যবহার করলে আমি নিশ্চিত, কারণ আমার অনেকের আছে ঠান্ডা সহ্য হয় না। তাহলে সেই ক্ষেত্রে এই রাসূলের হাদিসটা, তাহলে আমি কেন নিজেকে ধ্বংসের দিকে দেব? সুতরাং এগুলো মানে স্পষ্ট দলিল। হ্যাঁ, জি জি। স্যার বুঝতে, অতঃপর আহ, আজান ইকামত। হ্যাঁ, হ্যাঁ, আজান একামা করুন। আজান ও একামত, আজানের ফজিলত, এটা পূর্ব ওস্তাদ। হ্যাঁ, হ্যাঁ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আজানদাতার সুউচ্চ স্বর জিন, মানুষ ও বস্তু সমষ্টির মধ্যে যারাই শুনবে, কিয়ামতের দিন তারাই তার জন্য সাক্ষ্য দেবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে এই কথা শুনেছি। সহিহ বুখারী। তো আজানের আচ্ছা, নিয়ম ও শব্দাবলী। আচ্ছা, দাঁড়ান। তাহলে এইখানে আজানের ফজিলত, আজান, এখানে আর একটা হাদিস এসেছে যে যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাগাতার 12 বছর আজান দিবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবে। 12 বছর যদি আমরা সৌদিতে দেখেছি অনেক ধনী ধনী লোক, তারা মানে কোনো বেতন নেয় না। এখানে মুয়াজ্জিনদেরকেও সরকারি ভাবে বেতন দেওয়া হয়, মুয়াজ্জিন ইমাম, তারা কোনো বেতন নেয় না, শুধু খালি এই ফজিলত, বুড়া হয়ে গেছে তাও এই ফজিলত লাভ করার জন্য তারা আজান দেয়। তে এই 12 বছর কেউ যদি মানে আজান দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করে, এমন বলা হয়েছে যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। দ্বিতীয়ত, আজান এই ধ্বনি যত দূর পৌঁছাবে, শুধু মানুষ না, জিন ইনসান পশু পাখি, মানে কীট পতঙ্গ, যত আল্লাহর সৃষ্টি বস্তু এই আজান শুনবে কিয়ামতের দিন, প্রত্যেককেই এই ব্যক্তির জন্য আল্লাহর নিকটে সাক্ষ্য দিবে। এরপর হাদিসে এসেছে যে কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে সকলকে হিসাব নিকাশের জন্য উপস্থিত করা হবে, তখন যারা মুয়াজ্জিন আসে, এই তখন তখন কিয়ামতের দিন যখন ওইভাবে সকলকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, তখন এই আহ হাদিসে এসেছে যে ব্যক্তি এতই কান্নাকাটি করবে যে মানে চোখ থেকে অশ্রু বের হয়ে তার আমল অনুপাতে পুকুর সৃষ্টি হয়ে যাবে, ব্যক্তি ওর মধ্যে হাবুডুবু খাবে। কেউ হচ্ছে তার ওই ক্রন্দনের পানিতেই, চোখের পানিতেই সম্পূর্ণ শরীর ডুবে যাবে। আবার কেউ কোমর পর্যন্ত, কেউ মাজা পর্যন্ত, কেউ মানে হাঁটু পর্যন্ত আমল অনুপাতে। কিন্তু মুয়াজ্জিন যিনি আজান দিয়েছে তার কিন্তু ওই সব সময় মাথাটা উঁচু থাকবে, সব সময় মাথা উঁচু থাকবে। সে তার হচ্ছে এই সম্পূর্ণ এই শরীর এটা পানিতে ডুববে না। তো এইটা হচ্ছে ফজিলতের কথা এসেছে মুয়াজ্জিনের। এই জন্য ভাইরা আমার, আহ আজান এটা একটা ফজিলতপূর্ণ ইবাদত। এখন যেটা সম্মানী যেটা লিয়া হয়, এই সম্মানী বা বেতন যেটা নেওয়া হয়, বেতন লিলি কি তাহলে কি সে ফজিলত পাবে না? তাহলে এটা আমরা বলবো যে এটা আসলে অনেক সময় ব্যক্তি মানে সংসার আছে, আছে, তার এটা প্রয়োজন হয়। শুধু আমি বেতনের জন্যই, শুধু পেটের মানে ওই জন্যই আজান দেবো তা না। এই জন্যই তো আসলে আমাদের নিয়তের অভাব। এখন অনেক সময় দেখা যায় যে এই নিয়তের স্বল্পতার দরুনে আমরা অনেক সময় অনেক নেকির থেকে আমরা মাহরুম হয়ে যাই। আমার আসল টার্গেট থাকবে যে আমি এর দ্বারা আসল আল্লাহ সন্তুষ্ট কিয়ামতের দিন আমি নেকি আমার উদ্দেশ্য। কিন্তু এই স্বচ্ছ নিয়ত গুলো না থাকার দরুনে অনেক সময় কিন্তু আমরা নেকির থেকে মাহরুম হই। এরপরে বিকল্প যদি আল্লাহ আমাকে এর সম্মানী দেয় দিল, কিন্তু আমার মেন উদ্দেশ্য থাকবে আমার আখিরাত। এই জন্য একজন মুমিনের সব সময় কিন্তু যে কোনো আমল করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই কিন্তু নিয়ত স্বচ্ছ থাকতে হবে। আমাদের উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য থাকতে হবে যে এটা মানে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, এটা প্রধান উদ্দেশ্য থাকতে হবে। এই দিকে ইনশাল্লাহ আমরা সকলেই এটা খেয়াল করবো ইনশাল্লাহ। আচ্ছা, আহ হ্যাঁ, তারপরে কি বলছে পড়ুন দেখি। উস্তাদ, অতঃপর আজানের শব্দগুলো রয়েছে। উম, আজানের শব্দগুলো, হ্যাঁ পড়ুন তো দেখি। উস্তাদ, এটা আমার পড়বো নাকি? ভিডিও দেখা যাচ্ছে? আমার ভিডিও কি দেখা জি যাচ্ছে? জি জি। দেখা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, পড়ুন পড়ুন পড়ুন। আজানের নিয়ম ও শব্দাবলী: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, অতঃপর আজান, আজান বলি, আজানটা কিভাবে সূচনা হলো? আহ নামাজ কিন্তু ফরজ হয়েছে মক্কাতে। হ্যাঁ, মক্কাতে নামাজ ফরজ হয়েছে হিজরতের আগে। বাকিগুলো কিন্তু হজ, যাকাত, রোজা, এগুলো সব মদিনাতে ফরজ হয়েছে। কেউ বলছে যে হিজরতের 8 মাস আগে বা 1 বছর আগে নামাজটা ফরজ হয়েছে। তে আহ মক্কাতে নামাজ ফরজ হলেও কিন্তু মক্কাতে এই নামাজের জন্য আজান দেয়া হতো এরকম কিন্তু কোনো আমার যতদূর জানা মতে এরকম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, তখন মুসলমানদের সংখ্যা অনেক বৃদ্ধি পেল। এই নামাজের জন্য একটা ঘোষণার প্রয়োজন দেখা দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, কতিপয় সাহাবীদেরকে ডেকে একটা পরামর্শ সভা ডাকলেন যে এই নামাজের জন্য আমরা কি, এই ঘোষণার পারপাচে আমরা কি উদ্যোগ নিতে পারি। কোন সাহাবী প্রস্তাব দিলেন যে নামাজের আগ দিয়ে ঢোল বাজাইতে হবে, কেউ বা বললেন যে এই চিল্লায়ে কোনো কথা বলতে হবে। এক একজন এক এক প্রস্তাব দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো সিদ্ধান্ত ছাড়াই। মানে এই মিটিংটা মুলতবি ঘোষণা করা হলো। ওই রাত্রেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ, মনে হয় কয়েক সাহাবী স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে এই স্বপ্ন কিন্তু রাসূলকেও দেখানো হয়েছে, কিন্তু রাসূল বলতেছেন না। এরপরে সকালবেলা সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম যে আমাকে নামাজের মধ্যে এই শব্দগুলো শিক্ষা দেয়া হলো। সরি, ঘুমের মধ্যে স্বপ্নে আমাকে এইগুলো দেয়া হলো। তখন কয়েক সাহাবী তারা একই কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, বললেন যে আমাকেও এইটা জানানো হয়েছে, কিন্তু আমি তোমাদের মুখ থেকে শুনতে চাচ্ছি না। তো এইভাবে এই আজানের শব্দগুলো হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বলা হয় যে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল বিন রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে সুন্দর ছিল না, কিন্তু এদের ঈমান ছিল পরিপূর্ণ ভেদা। এই বেলালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিলেন। আবার বলা হচ্ছে যে না, এই মক্কাতে আহ থাকাকালীন অবস্থায় আজান দেয়া হতো। সেটাও কেউ কেউ বলেছে যে আবু মাহজুরা নামে একটা মুয়াজ্জিন ছিল। এই আল মুহিম, এই আজানের শব্দগুলো দুই দুইবার, আর একামতের শব্দগুলো একবার। তো এইখানে দেখেন, এই যে আমরা অনেক সময় মাজাবি গুরামি ভাব, আজান কিন্তু ব্যাপক আকারে ঘোষণা করা, লম্বা টাইম নিয়ে ঘোষণা। আর একামতের অর্থ হচ্ছে উপস্থিত ব্যক্তিদেরকে সিগন্যাল দেওয়া যে এখন নামাজ কায়েম হবে। কিন্তু এই যে আমাদের রাসূল বলছেন আল আযানু শাফাআতুন ওয়াল ইকামাতু বিতরুন, এটা বুখারী শরীফের হাদিস। শাফাআ মানে আজান হচ্ছে জোর জোর, আর বিতির মানে ওয়াল ইকামাতু বিতরুন, ইকামতের শব্দগুলো বেজোর। ইল্লা কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। এই কাদ কামাতিস সালাহটা এটা হচ্ছে দুইবার বলতে হবে, আর বাকিগুলো হচ্ছে একবার করে বলতে হবে। এখন আমাদের এই হানাফি মাযহাব অনুপাতে আজানের থেকে একামতের শব্দগুলো আরো বেশি। আজান তো যে শব্দগুলো আছে এইগুলো দেওয়ার পরে কদ কামাতিস সালাত আবার অতিরিক্ত বলা হয়। যেটা হাদিসে এসেছে, এখন ওই দুইবার করে আপনি একামত দিলে যে আপনার একামত হবে না, সেটা আমরা বলছি না। কিন্তু উলামায়ে কেরাম বলছে ওটাও নাকি তিরমিজিতে একটা হাদিস এসেছে। তিরমিজিতে একটা হাদিস এসেছে যে আজান হচ্ছে, একামত হচ্ছে আজানের মতন।
উলামায়ে কেরাম বলেছেন যে যখন হচ্ছে একই বিষয় দুই রকম হাদিস এসে যায়, তো এই দুই রকম হাদিসের ক্ষেত্রে এইভাবে কন্ট্রাডিকশন যদি দেখা দেয়, তাহলে এটা নিরসনের ক্ষেত্রে তারা সমাধান খুঁজেছেন। বলছেন যে যেই হাদিসের সনদ শক্তিশালী, বিশেষ করে বুখারী মুসলিম থেকে বর্ণিত যদি হাদিস পাওয়া যায়, এই বুখারী মুসলিমের হাদিসগুলো অন্য অন্য সুনানের গ্রন্থের হাদিস, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই হাদিসের উপরে এই বুখারী মুসলিমের হাদিসটাকে অগ্রাধিকার দিতে হবে। কারণ উলামায়ে, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত করে ও ঐক্যমত্য পোষণ করে তারা বলেছেন, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কালাম কোরআন ছাড়া যদি কোনো সহিহ গ্রন্থ থেকে থাকে, সেটা হচ্ছে বুখারী অতঃপর মুসলিম। যে সুতরাং কোনো আহ মানে বিধানের ক্ষেত্রে যখন আমরা বুখারী মুসলিম থেকে হাদিস পেয়ে যাব, সেই আমলটাকে কিন্তু আমরা অগ্রাধিকার দেব, সেই আমলটাকে আমরা অগ্রাধিকার দেব। যদিও ওই সংক্রান্তে মানে অন্য হাদিস গ্রন্থে হয়তো বা অন্য রকম এসেছে, কিন্তু মানে আমলের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে আমরা বুখারী মুসলিমের হাদিসগুলোকে মূল্যায়ন করব এবং অগ্রাধিকার প্রদান করব। হ্যাঁ, জি। একামতের শব্দ, হ্যাঁ, একামতের শব্দগুলো জি বলুন। ওস্তাদ। হ্যাঁ, ওস্তাদ একামতের একামতের শব্দগুলো। শব্দ। হ্যাঁ, তাহলে এই আজানের শব্দগুলো আমরা সকলেই মুখস্থ করব। এটা একা একা আমরা ছাদের উপরে বা যখন থাকবো তখন একা একাই আজান দেওয়া শিখবো, যাতে শুদ্ধ হয়। কিন্তু এইখানে আমরা ওস্তাদ অনেক সময় আজানের হ্যাঁ। বলছিলাম যে ওই যে আজানের মধ্যে একটা ওখানে ছিল বলতে ভুল, বলা হয়নি, সেটা হচ্ছে যে ফজরের সালাতে কত ইয়ে সালাতু খায়রুম মিনান নাওম, এটা বলতে হয়েছে। হ্যাঁ, 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 ফজরের সালাতে আসসালাতু খায়রুম মিনান নাম, ওই শব্দটা অতিরিক্ত বলতে হয়। আচ্ছা, আহ এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই আজান এটা আমরা শিখবো, কিন্তু এই আজানের সুর দিতে যেয়ে অনেক সময় এই শব্দগুলো আমরা এত লম্বা টানি, সেই ক্ষেত্রে কিন্তু অর্থের মারাত্মক পার্থক্য এসে যায়। আল্লাহু আকবার, এই বার যদি আপনি টানেন, মারাত্মক ভুল, এটা অর্থের পার্থক্য হয়ে যাবে। এটা কোনো কোনো মুয়াজ্জিন তারা এগুলো লক্ষ্য করে না। এটা কিন্তু এটা যে যেই মানে যেখানে টান নেয়, মদ নেয়, সেগুলো আপনি সুর দিতে যায়, এইগুলো অর্থের পার্থক্য হয়ে যাবে। এই মুয়াজ্জিনের কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখা। এবং যখন আপনি একসঙ্গে আল্লাহ আকবার দুইবার বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যদি বলেন, ভুল হলো। যদি আপনি আসলে উচিত হচ্ছে শব্দগুলো এক একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কিন্তু অনেক মুয়াজ্জিন আছে যে এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুটো একবার বলে এক নিঃশ্বাসে। তাহলে সেখানে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, আল্লাহু আকবারুল্লাহ, এই আকবার রর উপরে যে জম্মা আছে, এই জম্মাটা আল্লাহ শব্দের সাথে যাই লাগবে। তাহলে যদি দুইটা আল্লাহ আকবার মিলাই পড়েন, আপনাকে বলতে হবে আল্লাহু আকবারুল্লাহু আকবার, তাহলে রুল্লাহ বলতে হবে। আর যদি আপনি এইভাবে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক নিঃশ্বাসে যদি বলেন, তাহলে দুটো আল্লাহু আকবারের ক্ষেত্রে যদি পরেরটাতেও আপনি আল্লাহর ক্ষেত্রে আল্লাহু আকবার, আল্লাহ আলিফের উপর যদি জবর দিয়ে পড়েন, তাহলে গ্রামাটিক্যাল হিসাবে কিন্তু আপনি ভুল করলেন। গ্রামার হিসাবে আপনাকে এই আল্লাহু আকবার, এই র আল্লাহর শব্দের সাথে সংযুক্ত হবে। যেটা আমরা রসুল্লাহ, রসুল আল্লাহ আমরা বলিনি, একসঙ্গে যখন মিলাই বলবো,
তখন রসুল্লাহ, রসুল আল্লাহ, এটা আপনি সেপারেট পড়তে পারেন, কিন্তু যখন মিলাই পড়বো তখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রসুল আল্লাহ বলা যাবে না। তাহলে রসুল আল্লাহ যদি আমি এক নিঃশ্বাসে বলি যেভাবে এটা শুদ্ধ না, তদ্রূপ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভুল হলো। তাহলে দ্বিতীয়টা আমি আল্লাহ না বলে রুল্লাহ বলবো। ওই যে হামজা কাপ জবর আক, বা জবর বা, র লাম পেশ রুল, এই রটা আকবারের রটা যায় আল্লাহর সঙ্গে রাখবে। এই সূক্ষ্ম বিষয়গুলো অনেক সময় মুয়াজ্জিনেরা ভুল করে, এবং এই কারণে গ্রামানুপাতে কিন্তু, বলবো না যে আজানটা বাতিল হয়ে যাবে, কিন্তু অর্থের দিক দিয়ে গ্রামারের দিক দিয়ে এই সূক্ষ্ম ভুলগুলো কিন্তু অনেক সময় আমরা লক্ষ্য করি না। হ্যাঁ জি, পড়ুন। কোনটা পড়া উত্তম, মিলাই পড়া নাকি? তাহলে আহ, না, আসলে ওই আপনার আজানটা যেহেতু একটু লম্বা টাইমলি ঘোষণা দেওয়া, তে আমার মনে হয় যদি আপনি সেপারেট সেপারেট পড়েন তাহলে এটাই উত্তম। মানে আল্লাহ আকবার 4 বার এসেছে, আপনি 4 নিঃশ্বাসে পড়বেন, এটাই উত্তম। কিন্তু আপনি ওই 2 নিঃশ্বাসে 4 বার আল্লাহ আকবার বলতে পারেন, কিন্তু ওই রুল্লাহ ওইটা ওইভাবে একটু খেয়াল করে বলতে হবে। জি। আর ইকামতের হ্যাঁ, ক্ষেত্রে? আচ্ছা। একামতের ক্ষেত্রে তো ওই তো শব্দগুলো 2 বার। একামতের ক্ষেত্রে আপনার একামতটা যেহেতু একটু তাড়াতাড়ি পড়ার কথা এসেছে, তো আপনি আল্লাহু আকবার ওইখানে আপনি এক নিঃশ্বাসে পড়তে পারেন। আহ, আহ, ওই দুইটা ওইভাবে একসাথে আলাদা আলাদা করে পড়তে পারেন, সমস্যা নেই। জি। আচ্ছা, আচ্ছা, পড়ুন, তারপর পড়ুন। হ্যাঁ। অতঃপর আসছে যে আজানদাতার সাথে আজানের শব্দাবলী বলার ফজিলত। হ্যাঁ। আসলে এটা পড়বো? হ্যাঁ। হ্যাঁ, এই বিশেষ দ্রষ্ট ভাই। আচ্ছা, এইখানে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, আহ, আচ্ছা, তাহলে আমরা ওই শব্দটা পড়ি, ওর মধ্যে এটা আসবে। হ্যাঁ হ্যাঁ, পড়ুন পড়ুন। আজানদাতার সাথে আজানের শব্দাবলী বলা মুস্তাহাব। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ছাড়া এর উত্তরে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলতে হবে। লা হাওলা ওয়ালা কারণ কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হ্যাঁ। অর্থাৎ আল্লাহর সাহায্য ব্যতীত কেউ ভালো কাজ করতে এবং মন্দ কাজ থেকে বাঁচতে পারে না। তবে হ্যাঁ। আজানে মুয়াজ্জিন যা বলবে আজান শ্রবণকারী তার অনুরূপ বলতে পারে, কেননা এই বিষয়ে হাদিস রয়েছে। আচ্ছা, আবু এইখানে একটা চমৎকার কথা। এইখানে হ্যাঁ, একটু দাঁড়ান। হুম, আজানের যে শব্দগুলো এসেছে, আমরা কিন্তু অনেক সময় এইগুলো আজানের মুয়াজ্জিনের এটার উত্তর, আজানের শব্দের উত্তর দেওয়াটা কিন্তু প্রয়োজন বোধ করি না, কিন্তু ফজিলত কত আপনি চিন্তা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন তোমরা মুয়াজ্জিনের ধ্বনিগুলো শুনতে পাবা আজানের, তখন মুয়াজ্জিন যা বলবে হুবাহু তাই বলবা। ইল্লা, তবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলবে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর রাসূল বলেছেন, এইভাবে যদি কেউ মুয়াজ্জিনের পিছনে পিছনে আজানের শব্দের গুলো যদি প্রতি উত্তর দেয়, অতঃপর আজান শেষ করার পর আমার প্রতি দরুদ পড়ে এবং এই আজানের দোয়াটা পড়ে, হাল্লাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন আমার সুপারিশ ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা, এইখানে একটা সূক্ষ্ম আমরা ভুল করে থাকি, যে আহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন মুয়াজ্জিনের শুনি, আমরা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, কিন্তু হাদিস থেকে যেটা জানা যাচ্ছে আপনাকে এই শব্দই বলতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। এই যে রাসূলের প্রতি দরুদ, আপনি আজানের পরে এই দরুদটা পড়বেন। আবার কেউ কেউ বলেছেন যে অন্য অন্য হাদিস থেকে যেহেতু রাসূল বলেছেন যে যখন তোমরা আমার নাম শুনবা তখন আমার প্রতি দরুদ পড়বা, তাহলে এই 2 হাদিসের উপর যদি আমরা আমল করতে যাই,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন আমরা শুনবো মুয়াজ্জিনের, ঠিক সেম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, বলার পর এবার আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে বলতে পারেন, সংক্ষেপে এটা বলতে পারে, কিন্তু না বললেও কোনো সমস্যা। হাদিসের আলোকে কিন্তু এই আজানের ক্ষেত্রে কিন্তু এটা বলার কথা আসি নাই। শুধু হাইয়া আলাস সালার জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বল, বাকি শব্দগুলো কিন্তু আমি মুয়াজ্জিন যা বলবে, রাসূল বলছে তাই বলতে হবে। তাইলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেও আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহই বলবো। এবং তারপর ওই যে বললাম যে আপনি তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন, কিন্তু এটা হাদিস থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা পাওয়া যাচ্ছে না। বরং আজান যখন শেষ হবে, আমরা এটা ভুল করি, শেষ হলে আমরা সরাসরি আজানের দোয়া পড়ি, কিন্তু না, আজান শেষ হলো ওই যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা দরুদ পড়লাম না, এই দরুদটা আজান শেষ হওয়ার পর পরে আমরা পড়ে নেব। বুঝে আসলো না মনে হয়? বুঝে আসছে? জি ওস্তাদ, বুঝা আসছে। জি। হ্যাঁ, বুঝা গেছে? জি। জি জি। আচ্ছা। আহ আপনারা যখন ফজর নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনেন, তখন কি বলেন? সাদাক্তা ও বারাকতা বিল হাক্কি নাতাক্তা। না ওস্তাদ, যা বলা হয় তাই। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই, হ্যাঁ, এইটা কিন্তু কেউ কেউ বলে, কিন্তু তাই বলতে হবে, আসসালাতু খায়রুম মিনান নাওমই বলতে হবে। সাদাক্তা বারাকতা বিল হাক্কি নাতাক্তা যেটা বলা হয়, এটা কোনো সহিহ হাদিস থেকে পাওয়া যাচ্ছে না। সুতরাং আমরা এই শব্দটি বলবো। এমনকি একামত দেওয়ার সময় আমরা একামতের শব্দটাও কিন্তু আজানের মতন জবাব দেব। তবে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ এইটা যখন বলে তখন অনেকেই বলে আদামাহাল্লাহু ওয়াসা বাহানা, কি যেন একটা শব্দ বলে, এইটা না বললে আমরা কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাই বলবো, এটাই হচ্ছে শুদ্ধ। কারণ হাদিসে, সহিহ হাদিসে আদামাহাল্লাহু ওয়াসা বাহানা, কি শব্দটা ভুলে গেলাম, যেটা বলা হয়, এটার কোনো সহি প্রমাণ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আজানের পরে দোয়াটা বলি, দোয়াটা বলে আমরা ইনশাল্লাহ ইকামতের নিয়ম অথবা আচ্ছা টাইম হয়ে গেছে, আমরা সামনে ইনশাল্লাহ আজানের দোয়ার ফজিলত এবং আমরা পরবর্তীতে ইনশাল্লাহ ওইগুলো পড়বো ইনশাল্লাহ। যদি কার কোনো প্রশ্ন ইনশাআল্লাহ। থাকে তাহলে আমরা প্রশ্ন নিয়ে নিই, না হলে টাইম হয়ে গেছে। জি। আচ্ছা, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। ব্রাদার ইন ইসলাম, আমরা আমরা গত সপ্তাহে ঈমানের দ্বিতীয় রুকনের সাথে সংশ্লিষ্ট বিষয় জিন সম্প্রদায়ের প্রতি ঈমান এবং তাদের ব্যাপারে কোরআন ও হাদিসে বর্ণিত বিষয়গুলির প্রতি ঈমান এবং বিশ্বাস রাখা, এই নিয়ে কিছু আলোকপাত করা হয়েছিল। আজকে আমরা ঈমানের তৃতীয় রুকন, ঈমানের তৃতীয় রুকন
আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান। এই বিষয়টা আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ। সার সংক্ষেপ অথবা বলেন সংক্ষিপ্ত আকারে এই বিষয়টা আমরা জানি। আসমানি কিতাব অর্থাৎ যে কিতাবগুলো, যে গ্রন্থগুলো, যে পুস্তকগুলো মহান আল্লাহ নবী ও রাসূলদের প্রতি অবতীর্ণ করেছিলেন, সেই কিতাবগুলোর প্রতি ঈমান। কোনো মানুষের লেখা, মানুষের রচনা করা কোনো গ্রন্থ বা পুস্তক নয়, বরং আল্লাহর পক্ষ থেকে যে কিতাবগুলো পৃথিবীতে তিনি অবতীর্ণ করেছিলেন তার প্রিয় বান্দা নবী ও রাসূলদের প্রতি, এই কিতাবগুলোর প্রতি ঈমান। এটা হচ্ছে আমাদের বিষয়। এই কিতাবগুলোর প্রতি যে আমাদের ঈমান বা আমাদেরকে ঈমান রাখতে হবে এই কিতাবগুলোর প্রতি, তো কি ঈমান রাখতে হবে, কি বিশ্বাস স্থাপন করতে হবে যে আমরা মানি, ঈমান রাখি, বিশ্বাস করি, আকীদা রাখি, আস্থা রাখি যে এই কিতাবগুলো আসমানি কিতাব অথবা ঐশী গ্রন্থ। তো মূল কথা হলো যে আপনাদের নোটের ভেতরে 4টে পয়েন্ট বলা হয়েছে। এই 4টা কথার উপরে, 4টি বিষয়ের উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। সার সংক্ষেপ 4টি বলার পরে এর ভিতরে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেটাও আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। দেখুন, 4টি বিষয় যে ঈমান রাখতে হবে, 4টের মধ্যে একটা পয়েন্ট হলো ঈমান রাখতে হবে যে এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে সত্য। একটা পয়েন্ট। কিতাবগুলো এসেছে কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। এবং এই সমস্ত কিতাবগুলো হলো সঠিক, সত্য। এর ভেতরে মিথ্যার, বানোয়াটের কোনো অবকাশ নেই। তাহলে 1 নম্বর পয়েন্ট, আমাদেরকে ঈমান রাখতে হবে যে এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে অবতারিত এবং সত্য। একটা পয়েন্ট। সময় থাকলে আমি শেষে এই সমর্থনে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, যদি সময় থাকে। যেহেতু ঘটনাটা লম্বা, সেই হিসেবে এখন আর কিছু বলছি না। তবে আমাদের ঈমানের পয়েন্টটা আপনাদেরকে বললাম, আমাদেরকে ঈমান রাখতে হবে সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে এবং সত্য। 1। 2, দ্বিতীয় পয়েন্ট হলো, আচ্ছা আমি দ্বিতীয় পয়েন্টটা স্পষ্ট করার আগে দ্বিতীয় পয়েন্টের একটা ভূমিকা আপনাদের সামনে রাখছি। ভূমিকা হলো এই যে মহান আল্লাহ, এটা মনে রাখবেন যে মহান আল্লাহ পৃথিবীতে যত নবী ও রাসূল প্রেরণ করেছিলেন তাদের সংখ্যা আমরা জানি না, তবে যত পৃথিবীতে নবী ও রাসূল পাঠিয়েছিলেন, প্রেরণ করেছিলেন, প্রত্যেক নবী ও রাসূলকে, প্রত্যেক নবী ও রাসূলকে
কোনো না কোনো গাইড বুক দিয়েছেন, প্রত্যেককে গাইড বুক প্রত্যেককে দিয়েছেন। কাউকে পুস্তকের আকারে দিয়েছেন, কাউকে পমফ্লেটের আকারে দিয়েছেন, কাউকে কি বলে লৌহ বা আপনার কি বলে যেটাকে আমরা ব্যানার বলতে পারি, অথবা এই যে কাঠে লেখা হয় বোর্ড, যেটা সেই বোর্ডের আকারে হোক। মোট কথা, মহান আল্লাহ প্রত্যেক নবী ও রসুলকে কোনো না কোনো গাইড বুক দিয়েছেন। এটা ভূমিকা বুঝতে পারলেন যে আল্লাহ দিয়েছেন প্রত্যেককে। আচ্ছা, যেহেতু আল্লাহ প্রত্যেককেই দিয়েছেন, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো এই যে আল্লাহ তো দিয়েছেন প্রত্যেককে, তাহলে প্রত্যেক নবী ও রসুলকে আল্লাহ যে গ্রন্থ, যে গাইড বুক, যে সহিফা, যে বোর্ড আল্লাহ দিয়েছেন, সেই সবগুলোর নাম কি আমরা জানি? অবশ্যই জানি না, যেহেতু কোরআন হাদিসের ভিতরে সেই নামগুলো উল্লেখ নাই, বিধায় আমরা জানি না। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো ঈমান রাখার, যে আল্লাহ যে গ্রন্থগুলো দিয়েছেন এবং নাম উল্লেখ করে দিয়েছেন, আমরা সেই গ্রন্থগুলির প্রতি নাম সহ ঈমান রাখব। আর যে গ্রন্থগুলোর, যে গাইড বুকগুলোর কোনো নাম উল্লেখ নাই, আমরা সেগুলোর প্রতিও ঈমান রাখব, কিন্তু নাম ছাড়া। আমি আপনাদের জানা কথা আমি বলি যে আল্লাহ যে সব গ্রন্থগুলো পৃথিবীতে অবতীর্ণ করেছেন, আমরা কেবলমাত্র 4টে গ্রন্থের নাম জানি, এবং 2টো সহিফার ব্যাপারে উল্লেখ আছে, যেটা মূসা এবং ইব্রাহিমের উপরে অবতীর্ণ হয়েছিল। বাকি 4টে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ, তাওরাত মূসা আলাইহিস সালামের উপর, এবং জাবুর দাউদ আলাইহিস সালামের উপর। এই 4টে গ্রন্থের নাম আমরা জানি। আমি ভূমিকার ভেতরে আপনাদেরকে বললাম যে আল্লাহ প্রত্যেক নবী ও রসুলকে কোনো না কোনো গাইড বুক দিয়েছেন। তো অসংখ্য অগণিত নবী ও রসুল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আর আমরা কিতাবের নাম পেলাম মাত্র 4টে। এই দ্বিতীয় নম্বরে যে পয়েন্টটা আমাদের ঈমান রাখার ব্যাপারে বলা হচ্ছে, সেটা হলো এই যে আমরা ঈমান রাখবো আল্লাহ সমস্ত নবী ও রাসূলকে কোনো না কোনো গাইড বুক দিয়েছেন, কিন্তু আমরা সেই গাইড বুক গুলোর নাম জানতে পারি নাই। শুধু জানতে পেরেছি 4টে বুক, 4টে গ্রন্থের নাম। সেই 4টে হলো কোরআন, ইনজিল, তাওরাত এবং জাবুর। এবং যাদেরকে দেওয়া হয়েছিল তাদেরও নাম আমরা জেনেছি, যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইনজিল ঈসা আলাইহিস সালামকে, তাওরাত মূসা আলাইহিস সালামকে, জাবুর দাউদ আলাইহিস সালামকে। তাহলে 2 নম্বর পয়েন্ট হলো ব্রাদারান, যে আল্লাহ যেসব কিতাব অবতীর্ণ করেছেন, নাম বলে দিয়েছেন, নাম সহ ঈমান। নাম জানতে পারি নাই, নাম ছাড়াই ঈমান। এটা হলো 2 নম্বর পয়েন্ট। তাহলে 1 নম্বর পয়েন্ট, যে সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতারিত এবং সত্য। 2 নম্বর হলো যে নাম সহ ঈমান এবং নাম ছাড়া ঈমান। দুটা হলো। 3 নম্বর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। 3 নম্বর পয়েন্ট হলো ব্রাদারান,
যে কোরআন এবং হাদিস এবং পূর্ব অবতারিত গ্রন্থগুলো এবং পূর্বে যে নবী রসুল তাদের সম্প্রদায় এবং ভবিষ্যতে যেসব ঘটনা ঘটবে, ভবিষ্যতে পূর্বের নবী ও রসুলদের তাদের সম্প্রদায়ের অনেক ঘটনা, অনেক ঘটনা, অনেক কাহিনী আমরা পেয়েছি। যেসব কথাগুলো আমরা কোরআন এর ভেতরে পেয়েছি অথবা পূর্বের গ্রন্থগুলোর মধ্যে পেয়েছি, যেটাকে বর্তমান যুগে বাইবেল বলতে পারেন, এক কথায় বাইবেলের ভেতরে পেয়েছি কিংবা কোরআনের ভেতরে পেয়েছি, বা বিস্তারিত বললে বলেন তওরাত, ইনজিল, জাবুরের ভিতরে পেয়েছি। যে সব ঘটনাগুলো আমরা পেয়েছি সেই কিতাবগুলোর ভেতরে উল্লেখ আছে। 3 নম্বর পয়েন্ট হলো, যে সব ঘটনাগুলো আমরা পেয়েছি চোখ বন্ধ করে আমরা সেই ঘটনাগুলো সত্য বলে মেনে নেব। কি করে হতে পারে, কেমন করে হতে পারে, এটা তো সম্ভব মনে হচ্ছে না, এটা বিবেক গ্রহণ করছে না, কোনো প্রশ্ন নাই। উল্লেখ আছে, চোখ বন্ধ করে মস্তিষ্ক অবনত করে সেইগুলোকে সত্য বলে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া। এটা হলো 3 নম্বর পয়েন্ট। জাস্ট আমি কিছু একটা আপনাকে একটা উদাহরণ দিই আগে। উদাহরণ হলো এই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই আরম্ভ করি, যে কোরআনের ভেতরে আমরা পেয়েছি যে চাঁদ, চন্দ্র, চন্দ্র 2 ভাগে ভাগ হয়েছিল। যে গোলাকার আপনারা পৃথিবী থেকে দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, সেটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। কোরআন বলছে চাঁদ 2 ভাগে ভাগ হয়ে গেছে, এটা তো অসম্ভব। এখন সারা বিশ্বের শক্তি যদি চাঁদের সাথে লড়াই করে অথবা চাঁদকে রিকোয়েস্ট করে বলে, একবার চাঁদ তুমি 2 ভাগে ভাগ হয়ে যাও, আমরা দেখে নি, সম্ভব? অসম্ভব। তাহলে চাঁদ দ্বিখণ্ডিত হলো, এই কথা কোরআনের ভেতরে আছে। এটা বিবেক সমর্থন করছে না করে নাই, আমার জ্ঞানে আসছে না আসে নাই, বিশ্ব মানছে না মানে নাই, না। একজন মুমিনের দায়িত্ব হলো এই কিতাব এর ভিতরে উল্লেখ আছে, এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই, মেনে নিতে হবে। একটা উদাহরণ দিই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, যে সময়ে দ্রুত কোনো যাত্রী ছিল না। সেই সময়ে এক রাতে মক্কা থেকে বাইতুল মাকদিস, প্যালেস্টাইন বা ফিলিস্তিন, আবার সেইখান থেকে 7 আকাশের ভ্রমণ, আবার সেইখানে জান্নাত জাহান্নাম, রবের সাথে কথোপকথন, সব কিছু করে আবার সকাল পর্যন্ত মক্কা রিটার্ন জার্নি, একটা রাতের ভিতরে এতগুলো পথ বা এত কি বলে দৈর্ঘ্য যাত্রা আমাদের বিবেকে তো আসছে না। বর্তমান যুগে অনেক অনেক দ্রুত কি বলে যে যাত্রা ব্যবস্থা হয়েছে, পরিবহন ব্যবস্থা, পরিগমন ব্যবস্থা বর্তমান যুগে হয়েছে,
কিন্তু এই শর্ট টাইমের ভিতরে এতগুলো ফিরে আসবে, এটা অসম্ভব। অথচ সেই যুগে এরকম কোনো ব্যবস্থাই ছিল না, উট আর ঘোড়া ছাড়া। তাহলে এক রাতের ভিতরে এটা হলো কি করে? কোরআন বলছে। কি করে এটা আমার দেখার নাই, কোরআন বলছে। আমার কোরআনের প্রতি ঈমান, আমার আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, যেহেতু সেটা বলা হচ্ছে, সেখানে আমাকে চোখ মুখ বন্ধ করে মেনে নিতে হবে। এটা হলো তৃতীয় পয়েন্ট। তৃতীয় উদাহরণ দেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে তৌরাত, যাকে ইনজিল দেওয়া হয়েছিল, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে মুআজিজা স্বরূপ দিয়েছিলেন যে উনি রোগীদের শরীরে হাত বুলালে রোগ মুক্ত হয়ে যেত। এটা কেমন কথা? এই শক্তি তো আল্লাহ কাউকে দেন নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জীবিত করে দিতে পারতেন আল্লাহর হুকুমে। এটা কোথায় পেলাম? কোরআনে পেলাম, এবং তাওরাতের ভিতরেও, ইনজিলের ভিতরেও সে কথা আমরা পেলাম। তাহলে যে কথা সেখানে উল্লেখ আছে, আমাদেরকে সত্য বলে সেটা মেনে নিতে হবে। এটা হলো তৃতীয় নম্বর পয়েন্ট। চতুর্থ উদাহরণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিরাউন তাড়া করলো, পালিয়ে যাচ্ছিলেন, সামনে সমুদ্র। আল্লাহ বললেন, ভয় করো না, লাঠিটা সমুদ্রে মারো, 12টি রাস্তা তৈরি হয়ে যাবে। সমুদ্রের পানি একবার লাঠি মারলেন, আর সমুদ্রের পানি দুই ভাগে একেবারে স্তব্ধ, দাঁড়িয়ে গেল। মধ্যখানে শুকনো রাস্তা তৈরি হয়ে গেল, পেরিয়ে চলে গেলেন, অতিক্রম করে নিলেন। এটা বিবেক মানতে রাজি হচ্ছে না। কিন্তু বিবেক মানতে রাজি হোক অথবা না হোক, আল্লাহর কি বলে ক্ষমতা, আল্লাহর কুদরত, এবং এই কথার উল্লেখ কোরআনের ভিতরে, সেহেতু আমরা এটা সত্য বলে মেনে নেব। এটা হলো তৃতীয় পয়েন্ট, কিতাব সমূহের প্রতি ঈমানের। আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহা দিয়েছিলেন, মোম। মোম যেমন ফোল্ড করতে কোনো শক্তি লাগে না, লোহা ফোল্ড করতে বর্তমান যুগে আগুনে তাপাও, এই করো ওই করো, অনেক কিছু ক্ষমতার প্রয়োগ করতে হয়। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, লোহাকে তুমি হাত দিয়ে এইভাবে ফোল্ড করে দাও, মুড়ে দাও, হয়ে যাবে। তিনি এটা করতে পারতেন। কোরআনে আছে, আমরা মেনে নিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে সারা বিশ্বের রাজত্ব দান করেছিলেন, জিনদের উপরে নেতৃত্ব দান করেছিলেন, জিনদেরকে নিজের অধীনে রেখেছিলেন। কীট পতঙ্গ, পাখি পক্ষী, তাদের ভাষা তিনি বুঝতে পারতেন। এগুলো আল্লাহ দিয়েছিলেন, কোরআন বলছে, এবং বাইবেলের ভেতরে এই কথাগুলো আছে। যেহেতু এই কথাগুলো আছে, আমরা চোখ মুখ বন্ধ করে কথাগুলো সত্য বলে মেনে নিব। আশা করি এই উদাহরণগুলোর ভিতরে এই পয়েন্টটা স্পষ্ট হয়েছে যে কোরআন ও অন্যান্য পুস্তক গ্রন্থের ভেতরে যে কথা, যে ঘটনা, যে আপনার বিষয়, যে সংবাদ দেওয়া হয়েছে, উল্লেখ করা হয়েছে, আমাদের বিবেকে আসুক অথবা না আসুক, সত্য বলে মেনে নিতে হবে। এটা হলো তৃতীয় পয়েন্ট। তাহলে 3টা পয়েন্ট আমরা পেলাম ব্রাদারান। একটা পেলাম আল্লাহর তরফ থেকে অবতারিত এবং সত্য। 2 নম্বর, নাম সহ এবং নাম ছাড়া ঈমান। 3 নম্বর হলো যেসব ঘটনা, যেসব সংবাদ আমরা কিতাব সমূহের ভিতরে পেয়েছি, সে সবগুলো আমরা সত্য বলে মেনে নিব। এই 3 নম্বরে একটা পয়েন্ট আপনাদের সামনে রাখি, যেটা হয়তো
আপনাদের তরফ থেকে বা কারো তরফ থেকে প্রশ্ন আসতে পারে, সেই সম্ভাব্য প্রশ্নটাকে সামনে রেখে আমি এর প্রশ্নটা উঠিয়ে উত্তর দিচ্ছি। প্রশ্নটি হলো এই যে পূর্বের যে গ্রন্থগুলো তওরাত, ইনজিল, জবুর, যেটাকে বর্তমান যুগে এক শব্দে বলা হয় বাইবেল, এই কিতাবগুলোর প্রতি আমাদের ঈমান আছে, ঈমান থাকবে, কিন্তু প্রশ্ন হলো এই যে এই কিতাবগুলো তো কোরআনের মতো সংরক্ষিত নয়। কোরআনের ভিতরে কোনো হের ফের, পরিবর্তন চেঞ্জিং হয় নাই এবং হবেও না কিয়ামত পর্যন্ত। কিন্তু ওই যে আপনার বাইবেল বাইবেল তো সংরক্ষিত নয়, সেখানে তো অনেক কিছু কমা বাড়া হয়েছে, বাড়তি ঘটতি হয়েছে, সেখানে তো পরিবর্ধন হয়েছে, তাহরিফ হয়েছে, চেঞ্জিং হয়েছে। তাহলে যেহেতু ওই কিতাবগুলোর প্রতি বা ওই কিতাবগুলোর ভিতরে চেঞ্জিং হয়েছে, তাহলে ওই কিতাবগুলো আমরা কি করে মেনে নিতে পারি যে সত্য? এটা প্রশ্নের উত্তর, যদি প্রশ্নটা বুঝেছেন তাহলে উত্তর বুঝতে আশা করি সহজ হবে ইনশাআল্লাহ। যে দেখুন, পূর্বের পুস্তকগুলো বা বাইবেল, কোরআনের পূর্বে যে গ্রন্থগুলো মহান আল্লাহ নাজেল করেছিলেন, সেই কিতাবগুলোর ভেতরে যে কথাগুলো উল্লেখ আছে, সেই কথাগুলোকে আপনি 3 ভাগে ভাগ করবেন, বা ওলামায়ে কেরাম ভাগ করেছেন 3 ভাগে, 1, 2, 3, 3 ভাগে ভাগ করবেন। আচ্ছা, 3 ভাগের ভেতরে প্রথম ভাগ হলো এই যে বাইবেলের ভেতরে যে কথাগুলো আছে, এই কথাগুলো ঠিক কোরআন এবং সহিহ হাদিসের ভিতরে বলা হয়েছে। তাহলে এই কথাগুলো ঠিক, এই অংশটা ঠিক, এটা কি করে বুঝবেন? কোরআন সমর্থন করছে যে এই কথা ওখানে আছে, এটা ঠিক। হাদিস, নবীর হাদিস, সঠিক সহিহ হাদিস বলছে যে এই কথা বাইবেলের ভিতরে আছে, ঠিক। তাহলে এই এই কথাগুলো যে ঠিক, এই অংশটার ভেরিফিকেশন বা এই কথাগুলোর ঠিক হওয়ার ব্যাপারে সার্টিফাই করছে কে? কোরআন এবং হাদিস। তখন আপনি এটা সম্পূর্ণ সত্য, এই কথাটা মেনে নেবেন, বিশ্বাস করবেন যে এটা সত্য। তাহলে এক অংশ বুঝতে পারলেন 3 অংশের ভিতরে, যে এই অংশটা সত্য, যেহেতু কোরআন হাদিস সার্টিফাই করছে। 2 নম্বর হলো, দ্বিতীয় ভাগ হলো, পূর্বের কিতাবের ভিতরে যে কথাগুলো আছে তার মধ্যে দ্বিতীয় ভাগ হলো এই যে এই কথাগুলো বেঠিক, এই কথাগুলো ঢোকানো, এই কথাগুলো মানুষের বানানো, এই কথাগুলো আল্লাহর নয়, এই কথাটা বলছে কোরআন এবং হাদিস। প্রথম পয়েন্টে কোরআন হাদিস এগুলো সত্যায়ন করছে, আর দ্বিতীয় ভাগ হলো যে কোরআন হাদিস এই কথাগুলোকে মিথ্যায়ন করছে। কোরআন বলছে এই কথাটা ওখানে আছে, ঠিক নয়। কোরআন বলছে এই কথাটা ওখানে আছে, এটা মিথ্যা। হাদিস বলছে যে এই কথা ওই বাইবেলের ভিতরে আছে, এটা ঠিক নয়। তাহলে আপনি 100% একজন মুমিন 100% এই কথাগুলোকে মিথ্যা বলে আকীদা পোষণ করবে।
তাহলে দুভাগ পেয়ে গেলেন। এক ভাগকে সত্য মনে করবেন কোরআন হাদিসের সত্যায়ন অনুসারে, আরেক ভাগকে আপনি মিথ্যা মনে করবেন, অসত্য মনে করবেন কোরআন হাদিসের মিথ্যায়ন অনুসারে। তাহলে দুই ভাগ পেয়ে গেলেন। তৃতীয় ভাগ হলো যে বাইবেলের মধ্যে ঘটনা আছে, কথা আছে, উল্লেখ আছে বাইবেলের ভিতরে, কিন্তু এই তৃতীয় ভাগের ব্যাপারে কোরআন ও নীরব, হাদিস ও নীরব। ওই তৃতীয় অংশের ব্যাপারে কোরআন সত্যও বলছে না, মিথ্যাও বলছে না, হাদিস সত্যও বলছে না, মিথ্যাও বলছে, কিন্তু বাইবেলের ভিতরে আছে। এই তৃতীয় অংশ যেটা বাইবেলের ভেতরে আছে, অথচ কোরআন ও হাদিস নীরব, এক মুমিনের আকীদাও হবে নীরব। একজন মুমিনের আকীদা হবে কি? নীরব। মুমিন এই তৃতীয় অংশকে বলবে না যে সত্য এবং বলবে না যে মিথ্যা। যেমন কোরআন হাদিস নীরব, তেমন একজন মুমিনও নীরবতাই অবলম্বন করবে। স্পষ্ট হয়েছে? তাহলে তৃতীয় নম্বর পয়েন্ট, যে কোরআন এবং অন্যান্য পূর্বের গ্রন্থগুলোর মধ্যে যে কথাগুলো আছে সত্য বলে চোখ বন্ধ করে মেনে নিবে। তারপরে এই বিশ্লেষণ, যে কোরআন যদি সত্য বলে সত্য মেনে নিবে, কোরআন হাদিস যদি মিথ্যা বলে মিথ্যা বলে মেনে নিবে, কোরআন হাদিস যদি নীরব থাকে তাহলে নিজেও নীরবতা অবলম্বন করতে হবে, সত্যও বলতে হবে না, মিথ্যাও বলতে। ব্রাদারান, আশা করি যে এই তিনটে পয়েন্ট স্পষ্ট হয়েছে। চতুর্থ পয়েন্ট, চতুর্থ পয়েন্ট হলো যে এক নম্বর মানে চতুর্থ পয়েন্ট হলো যে আমাদেরকে এই ঈমান রাখতে হবে যে মহান আল্লাহর তরফ থেকে সব কিতাব এবং সত্য, যেটা এক নম্বরে পড়লাম। চতুর্থ নম্বরে হলো এই যে আকীদা থাকবে সব সত্য আল্লাহর পক্ষ থেকে। চতুর্থ নম্বরে হলো আমলের ক্ষেত্রে আমাদের আকীদা এবং আমল হবে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে পূর্বের সমস্ত গ্রন্থগুলো হয়ে গেছে মানসুখ, সেই পূর্বের গ্রন্থগুলো হয়ে গেছে রহিত। সেই পূর্বের কিতাবগুলোর প্রতি আমল হবে না, আমল হবে কোরআনের উপর, আমল হবে কোরআনের উপর। পূর্বের কিতাবগুলো সত্য আমরা মানব, কিন্তু আমল করার ক্ষেত্রে তখন আমরা শুধুমাত্র আমল করব কিসের উপর? কোরআনের উপর। কেন? এই জন্য যে কোরআন আসার পরে পূর্বের ওই গ্রন্থগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওইগুলোর প্রতি আর আমল করা যাবে না, চলবে না। এটাই হচ্ছে আমাদের চতুর্থ নম্বর পয়েন্ট, আকীদার ক্ষেত্রে, এই গ্রন্থগুলির প্রতি ঈমানের ক্ষেত্রে। আবার এক বাক্যে বলি, প্রথম হলো আমাদের ঈমান আল্লাহর তরফ থেকে এই কিতাবগুলো অবতারিত এবং সত্য। 2 নম্বর নাম ছাড়া, নাম সহ ঈমান। 3 নম্বর এর ভিতরে যে ঘটনাগুলো উল্লেখ আছে সবগুলোই সত্য। এবং 4 নম্বর হলো পূর্বের কিতাবগুলো সব রহিত, বাদ দেওয়া হয়েছে এবং শুধু আমল হবে কোরআনের উপর। এই 4টি পয়েন্টের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। কোনো এক ভাইয়ের সম্ভবত একটা প্রশ্ন দেখলাম, প্রশ্নটা ছিল, জি 1 মিনিট ভাইজান।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসের হাদিসে কুদসির অংশ থেকে ক্লাস করতে পারিনি। ওই অংশটা আবার একটু বলে দিলে ভালো হতো। যাই হোক, আমাদের এই কিতাব সমূহের প্রতি ইমানের অংশটা আপনাদের সামনে আশা করি স্পষ্ট হয়েছে। সাকিব ভাইয়ের যে কথাটা সেটাও আমি বলে দিচ্ছি। হাদিসে কুদসির যে পয়েন্টটা, হাদিসে কুদসির যে পয়েন্টটা ভাই উল্লেখ করেছেন, সার সংক্ষেপ হলো এই। সেখানে দেখুন, আল্লাহ জুলুম নিজেও করেন না এবং আল্লাহ তার বান্দাদেরকে জুলুম করতে, পরস্পর জুলুম করতে বা এক অপরের প্রতি জুলুম ও অন্যায় করতে নিষেধ করেছেন। আল্লাহ হাদিসে কুদসির ভেতরে এটা নিষেধ করেছেন। আল্লাহ বলছেন যে আমি আমার প্রতি অন্যায় করা হারাম করে দিয়েছি, আমি কারো প্রতি অন্যায় করি না, হারাম। বিধায় আমি যেহেতু কারো প্রতি অন্যায় করি না, তোমরাও এক অপরের প্রতি অন্যায় করবে না, এটা আল্লাহর নির্দেশ। এটাই হলো হাদিসে কুদসি। আচ্ছা, এরপরে আমাদের এই বিষয়ের সাথে যে কথাগুলো উল্লেখ আছে সেটা হলো এই, যে আল্লাহ তো অন্যায় জুলুম করতে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহর এই নিষেধাজ্ঞার পরেও অনেক সময়ে মানুষ জিনদের প্রতি অন্যায় করে, আবার জিনরা মানুষের প্রতি অন্যায় করে থাকে। ঠিক মানুষ জিনদের প্রতি অন্যায় করে কিভাবে? মানুষ জিনদের প্রতি অন্যায় করে, জুলুম করে, যখন পেচ্ছাব পায়খানা করার পরে গোবর বা লিদ অথবা হাড় হাড্ডি দিয়ে পেচ্ছাব পায়খানার জায়গা পরিষ্কার করে। কি দিয়ে পরিষ্কার করে? হয় গোবর দিয়ে বা লিদ যেটা আমরা বলি, গোবর দিয়ে অথবা হাড় হাড্ডি দিয়ে। এই দুটো জিনিস দিয়ে করলে এটা জিনদের প্রতি অন্যায় হয়। কেন অন্যায় হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই হাড় হাড্ডিটা জিনদের খাবার, আর গোবর বা লিদ এটা হচ্ছে তাদের পশুদের খাবার। তো কারো খাবার দিয়ে কেউ যদি পেচ্ছাব পায়খানার স্থান পরিষ্কার করে, নিশ্চয় এটার দ্বারা তাদেরকে কষ্ট দেয়া হবে বা অন্যায় করা হবে। বিধায় এটা হলো মানুষের জুলুম জিনদের উপর। এবারে এর বিপরীত, জিনরা মানুষের উপরে অন্যায় করে কিভাবে? এর তিনটে উদাহরণ বা তিনটে পয়েন্ট আপনাদের নোটে দেওয়া আছে, যে জিনরা মানুষের উপরে অন্যায় করে থাকে। এক, ওরা মানুষের মনের ভিতরে কুমন্ত্রণা দেয়, অসওয়াসা দেয়। তো এই অসওয়াসাটা যেহেতু জিনদের তরফ থেকে হয়ে থাকে, যে জিনরা মানুষদের মনে অসওয়াসা বা কুমন্ত্রণা দিয়ে থাকে, এটা তারা মানুষের উপর অন্যায় করে থাকে। এক। দুই, দ্বিতীয় হলো যে অনেক সময়ে জিনরা মানুষদেরকে আতঙ্কিত করে, ভয় দেখায়, ডর দেখায়, ভীত সন্ত্রস্ত করে। মানুষদেরকে যখন কেউ জিনরা ভয়ানক রূপ অবলম্বন করে মানুষদেরকে আতঙ্কিত করে, এটা এটা হচ্ছে তাদের তরফ থেকে জুলুম বা অন্যায় মানুষের। তিন, তিন নম্বর হলো যে অনেক সময় জিনরা মানুষদেরকে মৃগী রোগে আক্রান্ত করে থাকে। হঠাৎ করে তারা
মানুষের ভেতরে সওয়ার হয়ে যায়, অথবা তাদের কোনো কলা কৌশল আছে যেটা দিয়ে মানুষকে অজ্ঞান করে দেয়, বেহোশ করে দেয় এবং তাকে ফেলে দেয়। তো এই যে কাজটা তারা করে, কি দোষ করলো মানুষ যে তোমরা এই কাজ করলে? তাহলে এটা এই মির্গি রোগে আক্রান্ত করা, এটা জিনদের তরফ থেকে মানুষের প্রতি অন্যায়। এই কথা কটাই আমরা গত সপ্তাহে পড়েছিলাম শেষ দিকে, যেটা ভাই প্রশ্ন করলেন। এটাই হলো জিনদের পক্ষ থেকে জুলুম এবং মানুষের পক্ষ থেকে জিনদের উপরে জুলুম। আল্লাহু তাআলা আ'লাম। শেখ আসসালামু আলাইকুম। শেখ আসসালামু আলাইকুম। শেখ ওয়ালাইকুম গোবর বা আসসালাম। লেদ, এটা গোবর বা লেদ যেটা বললেন, এটা কাদের খাবারের কথা বললেন? এটা জিনদের পশুদের খাবার, মানে শুক্রান। জিনদের পশুদের বলতে যেমন আমাদের সমাজে গরু, ছাগল, বকরি, ভেড়া ইত্যাদি আছে, তাদের সমাজেও আছে, কিন্তু তাদের সমাজে তাদের কি নাম, কি জন্তু, আল্লাহ আলম, কিন্তু এটা হচ্ছে তাদের জন্তুদের খাবার ব্যাস। জি জি, আসসালামু শুক্রান, আলাইকুম। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি রবিউল ভাই। স্যার একটা কথা বলছিলাম যে আকীদার ক্ষেত্রে কুদরত শব্দটা যে আমরা এই যে অনেক সময় বলি যে আল্লাহর অনেক আলেম ওলামাকে বলতে শোনা যায় যে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতেছি, কিন্তু আকীদার ক্ষেত্রে এই ক্ষেত্রে কুদরত শব্দটার ব্যবহারিক শব্দ এবং পারিভাষিক মানে শাব্দিক এবং পারিভাষিক শব্দটার বিশ্লেষণ করলে একটু উপকার হতো আল্লাহ কুদরত, সম্পর্কে। জি, আল্লাহর কুদরত এটা বলাতে কোনো বাধা নেই, অসুবিধাও নেই। কুদরত মানে যেমন আমরা বাংলায় বুঝি, কুদরত মানে ক্ষমতা, শক্তি। তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত অসীম, অনেক। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ক্ষমতাশীল প্রত্যেক জিনিসের উপর। তাহলে যখন আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বা কুদরত, এটা বলাতে কোনো আকীদাগত ভ্রান্তি নাই, ভুল নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু জি যে কথাটা আমরা বা আমাদের সমাজে অনেকেই, অনেক আলেম এরাও বলে থাকেন, জি আল্লাহর কুদরতি পা অথবা আল্লাহর কুদরতি হাত, এইটা হবে আল্লাহর কুদরতের অপব্যাখ্যা। জি কারণ হলো যে আমরা আল্লাহর হাত, আমরা বলবো না আল্লাহর কুদরতি হাত, আমরা বলবো আল্লাহর হাত। আমরা বলবো না আল্লাহর পা, আল্লাহর কুদরতি পা, আমরা বলবো আল্লাহর পা। জি কুদরতি পা, কুদরতি হাত আবার কি? আল্লাহর কুদরত এটা তো একটা আল্লাহর গুণ, এটা আলাদা দিক। কিন্তু আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে। আমরা যখনই বলবো কুদরতি হাত পা, তখন এটা হয়ে যাবে এই আল্লাহর পা এবং হাতের অপব্যাখ্যা। আমাদের জি ঈমান আকীদা হবে এটাই যে আল্লাহর হাত আছে, তেমন যেমন তার জন্য উপযুক্ত, প্রযোজ্য। আমরা জানি না হাত কেমন, আমরা জানি না হাত কত বড়, আমরা জানি না যে হাতের আকার কি। আমরা বলবো আল্লাহ বলেছেন, হাদিসের মধ্যে আছে, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। হে হে ইবলিস, তোমাকে আদমকে সেজদা করতে, যে আদমকে আমি আমার 2 হাত দিয়ে তৈরি করেছি, তাকে সেজদা করতে তোমাকে বাধা কে দিল? তো আল্লাহ বললেন 2 হাত, আর আমরা বলবো আল্লাহর 2 কুদরত। না, আল্লাহর কুদরত একটা, হাত 2টা। এবং জি হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে, ওয়াকিলতা ইয়াদাইর রহমানি ইয়ামিন, আল্লাহর বাম হাত নাই, আল্লাহর দুটোই হাত ডান। আচ্ছা, এবারে কেউ প্রশ্ন করবে দুটোই হাত ডান কেমন? কেমন প্রশ্ন নাই। নবী বলছেন, আমান্না ও সাদ্দাকনা, আমরা অতটুকুর উপরে ঈমান রাখবো যতটুকু কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে।
ওর অপব্যাখ্যাও করব না, ওর উদাহরণও দেব না, এবং ওর সম্বন্ধে আমরা জিজ্ঞাসাবাদও করব না। যতটুকু কোরআন হাদিসে এসেছে অতটুকুই আমরা মেনে নিব। এটা হচ্ছে কুদরতের ব্যাপারে সারসংক্ষেপ। আল্লাহু আ'লাম। জি স্যার, জাযাকাল্লাহ খাইরান। তাহলে ওইটা এক কথায় কুদরত শব্দের অপব্যাখ্যা, ওই যেটা আল্লাহর কুদরত বলে এটা। কুদরতি হাত যখন বলবেন তখন অপব্যাখ্যা। এমনি আল্লাহর কুদরত বলবেন মাফি মুশকিল। আউযু জি। বিল্লাহি ওয়া কুদরাতিহি, হাদিস আছে না, আউযু বিল্লাহি আউযু ওয়া বিকুদরত কুদরাতিহি। জি, তো আউযু আমি বিকুদরাতিল্লাহি। আল্লাহর জি। কুদরতের আশ্রয় নিচ্ছি, মাফি আউযু মুশকিল। বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হুয়া হাদির। জি জি স্যার। জি জি। তো এখানে আল্লাহর ইজ্জত এবং আল্লাহর কুদরত স্পষ্ট জাযাকাল্লাহ হাদিসে খাইর। এসেছে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন হাতের কথা এসেছে, পায়ের কথা এসেছে, তখন ওটাকে যখন বলা হবে কুদরতি হাত কুদরতি পা, তখন ওটা সমস্যা হবে। জি আলহামদুলিল্লাহ ভাই। সাকিব ভাইয়ের আরেকটা প্রশ্ন আমরা শেষ করে দিয়েছি আশা করি। যে সে জিনদের পশুর কথা এটা কি হাদিসে উল্লেখ আছে? জি, হাদিসে উল্লেখ আছে। যে সম্ভবত আপনাদের নোটেই আছে আর কি, আর যদি নোটে না থাকে তাহলে হাদিসের মধ্যে আছে, এটা আছে স্পষ্ট আর কি। আমি তো জানতাম এটা জিনদের খাবার। হ্যাঁ, জিনদের খাবার হাড় হাড্ডিটা, আর যেটা লিদ বা গোবর যেটা, कौन है এটা ये তাদের। कौन है तमन्ना है জি জি, আছে, এটা হাদিসের মধ্যে আছে, স্পষ্ট আছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। যদি এখন হাদিসটা পড়তে পারলাম না আপনাকে, কিন্তু হাদিসে আছে। السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. এর আগে আমরা কি পড়া দিয়েছিলাম, কার মনে আছে? শাইখ সূরা লাহাব। সূরা লাহাব। তাব্বাত ইয়াদা। আজকে তারিখ হচ্ছে 17 না? 17/4। শেখ হ্যাঁ বলেন। শেখ আসসালামু আলাইকুম। আমাদের এখন যে সূরাগুলো প্র্যাকটিস হচ্ছে এগুলো তো প্রথম মানে ফার্স্ট লেভেলে তো হয়েছিল, এগুলোতেই কি আবার করবেন না সামনের দিকে একটু নতুনগুলো প্র্যাকটিস না, হবে? আগে করবো এর সামনে, মানে যে আমরা তো ওই লেভেল 1-এ শুধু জানছিলাম যে হ্যাঁ আপনাদের সূরাগুলোতে কোনো ভুল নাই, সঠিক আছে, মুখস্থ আছে, সঠিক আছে। এখন আমরা চেষ্টা করতে হবে আপনাদেরকে সবাইকে যে ওইগুলো পুরোপুরি ভাবে তাজবিদের ভাষাতে তাকে সেগুলোকে মানে রিপিট করা। তাজবিদের আমরা মূলনীতি যেগুলো কিছু পড়েছি, হ্যাঁ, বা আবার পড়ছি বা পড়বো, তো ওর দৃষ্টিতে হ্যাঁ মানে পরিপূর্ণভাবে তাজবিদ সহ পড়ার চেষ্টা করা। জি জি। হ্যাঁ, এবং মানে তারপরে তৃতীয় জিনিস হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালি এগুলো তো করবোই আমরা, যে তাজবিদের উপরে যেমন আমরা যেগুলো পড়েছি, এবং ওর সাথে সাথে অল্প স্বল্প এর অনুবাদ, শাব্দিক অর্থ এবং তাফসির তো পুরো আপনি লেভেল 3 এবং 4-এ পড়বেন পুরোপুরিভাবে, পুরনো তাফসির। এই সূরাগুলোর লেভেল 3-তে পুরো তাফসির পড়বেন, এই যে সূরাগুলো এখন পড়ছি আমরা। তবে এখন পুরোপুরি ভাবে আপনি সূরাটাকে সংশোধন করে পড়ার চেষ্টা করতে হবে তাজবিদের বিষয়ের উপরে ধ্যান দিয়ে। তো আমরা সূরা লাহাব যেমন পড়েছি আমরা গত ইসে, ঠিক আছে, এটা আমরা শুধু পড়েছিলাম। এর তাজবিদের উপরে কিছু আলোচনা এই সূরার উপরে হয়নি, হয়েছে। কাফিরুন শেষ হয়েছিল তাই শেখ। হ্যাঁ, কাফিরুন শেষ হয়েছিল। কাফিরুন কি পড়েছিলাম? পড়া সবাইকে পড়া দিয়েছিলেন এবং করছিলেন শেখ। তাজবিদের শহীদ যেমন আমরা তারপরে শহীদ। যেমন সূরা লাহাব মনে করেন, আজকে আমরা লাহাব সূরা পড়া দিয়ে এসে করেছিলাম। সূরা লাহাব শুনিয়েছেন, সবাই শুনিয়ে দিয়েছিলেন না শুনবো না বলেছিলাম?
শুনবেন স্যার আজকে আজকে শুনবেন। বলেছিলেন শুনবেন। আচ্ছা, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরা লাহাব। হ্যাঁ, জি সাহেব। ওয়াম রাআতুহু, এটাকে পরিপূর্ণভাবে ঠিক করতে হবে। ওয়াম, জি সাহেব। ওয়াম মিম জাবার ওয়াম, রা জাবার রা, ওম রা, হামজা জাবার আ, ওম রাআতুহু, ওম রাআতুহু, রা, আর হাম্মা, হাম্মা এখানে গুন্না, তাসদীদ আছে মিমের উপরে, জি সাহেব। আহকাম ওয়াজিব গুন্না। মিম। হ্যাঁ, তো মিমের হুকুম আছে অনেক। আহকামুল মিম বলা হয়, মানে মিমের হুকুম। মিমের জি কোন সাহেব। সময় ইখফা হয়, মিমে কোন সময় ইদগাম হয়, মিমে কোন সময় আপনার ইজহার হয়, আবার মিমের কোন সময় গুন্না হয়। ঠিক আছে, জি সাহেব। তো ওই মতন এখানে গুন্না। হাম্মা, হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এগুলো সব গুন্না। তো জি মিমের সাহেব। হুকুম এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মিমের মধ্যে ইখফা কবে পাওয়া যাবে, ইদগাম কবে হবে, ইজহার মানে স্পষ্ট করে পড়তে হবে মিমটাকে। মিমটাকে কোন রকম ওর মধ্যে কাউকে মিলিয়ে নয়, গুন্না নয়, একেবারে পরিপূর্ণ ইজহার করে স্পষ্ট করে পড়তে হবে। এই ধরনের মানে উদাহরণ আসবে, কিন্তু আমরা এই সূরার মধ্যে শুধু এটা লক্ষ্য করব যে কোথায় গুন্না। এখানে সব জায়গায় গুন্না মনে করেন পাওয়া গেল। যেমন জি সাহেব। তাব্বাত ইয়াদা, এখানে আপনার মদ আছে, মদ। পরিপূর্ণভাবে আপনি 4 আলিফ টানবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, এই যে লাহাবিন, তো এখানে আপনার ইদগাম হচ্ছে তানবিন ওয়াওয়ের সাথে। তো আপনি লাহাবিন ওয়া তাব্ব, লাহাবিন, এখানে আপনি গুন্নার মতো আপনি আওয়াজটাকে গুনগুনাবেন। এখানে লাহাবিন মানে লাখে নিয়েছে, নাকে আপনি তানবিন এবং ওয়াওয়ের সাথে যখন আপনি ইদগাম করবেন তো ওটাকে নাকে গুন্নার সহ পড়বেন। লাহাবিন ওয়া তাব্ব। এবারে আবার মা আগনা, মা, এখানে আপনার মদ আছে, মদ। আলিফ শুধু মদ না, আলিফ মদ তো আসি, মা মিউ আলিফ আর মা, মদ আলিফ তো আসি, কিন্তু এখানে আপনার মধ্যে আরিজ, যাকে আপনাকে এখানে মদ, এক্সট্রা মদ, এক্সট্রা মদ আপনাকে টানতে করতে হবে এখানে। কারণ যে আপনার কিছু অক্ষর আপনার ইনশাআল্লাহ মদের ব্যাপারেও পড়বে, এখন শুধু এটা স্মরণ করে দিচ্ছি। মা আগনা আনহু মালুহু, এই যে আপনার আনহু, আনহু মালুহু, নুন সাকিন। তো নুন সাকিন আমরা পড়েছি, নুন সাকিন কে ইজহার কবে পড়া হবে? আনহুর মধ্যে কি পাওয়া যায়, ইজহার না ইদগাম না ইখফা? বলেন, কি বলবেন, মনে আছে? ইজহার। ইজহার পাওয়া যায়। কেন? হামজা আছে। হ্যাঁ। আনহু, আনহু, হা আছে, হা। নুন সাকিন পরে যদি 6টি হরফে হালকের মধ্যে কোনো একটি আসে, 6টি অক্ষর হচ্ছে ইজহারের অক্ষর, হামজা, হা, আইন, হা, গাইন, খা। তো আনহু, এখানে আনহু পড়ছি, নুনটাকে একেবারে স্পষ্ট করে পড়ছি, কারণ যে এরপরে ইজহারে অক্ষর হা আসে। বুঝতে পারলেন? জি সাহেব। হ্যাঁ, তাহলে এই যে হচ্ছে এগুলো হচ্ছে ব্যাকরণ, তাজবিদের উপরে একটু লক্ষ্য রাখতে হবে বাস। তাহলে আমরা যে পড়েছি ওইগুলোকে এখন আমরা রিপিট যদি করি সুন্দরভাবে, ইজহার ইখফা, তো খুব সুন্দর ভালোই হয়। তবে আমরা কি কয়েকটি সূরা পড়ি, ফের ইনশাআল্লাহ শুরু থেকে নিয়ে আমরা ইজহার ইখফার ওইগুলো সাথে পরিপূর্ণ সূরাগুলো আমরা প্রত্যেক সূরাতে আমরা তাজবিদের বিষয়গুলো খুঁজে খুঁজে প্র্যাকটিক্যালি হোমওয়ার্ক করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে কি
কে পড়বেন? এরপরে হচ্ছেন মাহমুদুর রহমান। ওয়ালাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম, পড়েন। জি, মাহমুদুর রহমান। হ্যাঁ, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা ওয়ামা নারান। ওয়ামা 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 কসাব নেই, এখানে জি ছোট কাপ। জি ওয়ামা জি। কাসাব কাসাব। ওয়া মা কাসাব। হুম। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মিম মাসাদ, সিন সদ জি নাই, মাসাদ। من মাসাদ। مسد হ্যাঁ, মিম মাসাদ। من হ্যাঁ, তো ঠিক مسد আছে, আপনি সবগুলোই আপনার আলহামদুলিল্লাহ মুখস্থ সুন্দর আছে। আর মাখরাজও আসে, বাস একটু যদি কানে কেরাতের দিক দিয়ে আমরা দেখতে যাই, কেরাত মানে পরিপূর্ণ একজন কারি হিসাবে যদি আমরা পড়ি, তাহলে কিছু এখানে সময় দিয়ে যেখানে পরিপূর্ণ গুন্না, পরিপূর্ণ মদ, পরিপূর্ণ ইকফা, পরিপূর্ণ আপনার মখরজগুলো বের করতে হবে, চেষ্টা এটা করতে হবে। পড়া শুধু শেখ। নয়, আমরা আলহামদুলিল্লাহ আমরা লেভেল 1-এও পড়েছি, এখানেও পড়ছি, কিন্তু মুখস্থতে অসুবিধা নেই, মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। এখন এর উপরে তাজবিদের বিষয়ের দিক দিয়ে পরিপূর্ণ আদায়ের চেষ্টা করতে হবে। জি শেখ, যেখানে জি শেখ। মদ আছে পরিপূর্ণ মদ টানতে হবে, যেমন হ্যাঁ, তাব্বাত ইয়াদা, পূর্ণ মদ, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তাব্বাত মানে সাধারণভাবে পড়ে পার হয়ে যেতে হবে না, ওকে জি ওকে জি পূর্ণভাবে মদ করে আগে বাড়তে হবে। জি শেখ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। এই হচ্ছে পূর্ণ আদায় করা, উদ্দেশ্য জি হচ্ছে এটা। এইভাবে পড়তে পড়েন, যাতে আপনি যে কোনো জায়গায় আপনি পড়বেন, তো আপনার এইটা অভ্যাস হয়ে যায়। আপনাকে ইনশাআল্লাহ। যখন আপনার অভ্যাস হয়ে যাবে এইভাবে, তখন আপনাকে আর ওই এজহার একফা খুঁজতে হবে না, বা ওগুলো মুখস্থ করা লাগবে না। আসল হচ্ছে পড়া। পড়ে যদি আপনি সঠিক পড়ে অভ্যাস করলেন, মুখে চলে যায় আপনার, তাহলে ওটাই সব আপনার ব্যাকরণ, ওটাই আপনার তাজবিদ। জি অনেকে শেখ, জি আছে শেখ। যারা তাজবিদের দিকে অনেক আলহামদুলিল্লাহ জ্ঞান রাখে, কিন্তু কোরআন সঠিক পড়তে পারে না। তাজবিদের জ্ঞান অনেক, কিন্তু প্র্যাকটিক্যালি চলে 3 ঘন্টা। পড়তে পারে না। তো এই হচ্ছে বিষয়। তো আমরা আসলে পড়ার দিকে ধ্যান দিব, যে আমরা যাতে শুদ্ধ পড়ি, ঠিক আছে? ওস্তাদ আরে একবার ওই যে বললেন যেটা মুখে চলে আসবে অটোমেটিক্যালি, ইকফা এবং ইজহারের খুঁজতে হবে না, ওটা আর একটু কথাটা রিপিট করেন তো ওস্তাদ। আমি একটু মানে আনকনসাস ছিলাম আর কি, একটু ওই যে কাজের জন্য। হ্যাঁ, না আমরা আসলে মানুষের যেটা কালচার কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কালচার হচ্ছে মানে যেটা অভ্যাস, যেটা যা করবে ওই ওইটা বেশিরভাগই ওর মানে মুখের মধ্যে আসে, বা তার স্মরণে আসে। তো এই বিষয়গুলো আমরা তাজবিদ এবং কোরআন, তাজবিদ এবং কোরআনের বিষয় যখনই আসবে, তখন আমরা কোরআনকে দেখবো, তাজবিদকে দেখবো না। কোরআনকে দেখবো, তাজবিদকে দেখবো না। কারণ মানে এর অর্থ হচ্ছে এই, যে আমরা কোরআনটাকে তাজবিদ সহ পড়বো। এই নয় যে আমরা তাজবিদ জানি কিন্তু কোরআন জানি না। তাজবিদ জ্ঞান আছে, কিন্তু কোরআন সঠিক হয় না। তাজবিদের দিকে অনেক এই ধরনের আছে অনেক ভাই, যারা মাশাআল্লাহ তাজবিদের অনেক ইজহার ইকফার ব্যাপারে জানেন, কিন্তু কোরআন যখন পড়ছেন তখন ভালো পড়তে পারেন না, মানে ইকফা করেন না, তাই ওই যে ইজহার করেন তাব্বাত না। ইয়াদার উচ্চারণটা করছিলেন, ওই 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 জায়গাটুকু, যে তাব্বাত ইয়াদার উচ্চারণটা, যে যে এটা যদি জানতে পারি তাহলে অন্যান্য জায়গাতেও এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে, এই কথাটা। হ্যাঁ, 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 ওরে বলছি যে এখানে আহ তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। তো এখানে আমরা যে তাব্বাত ইয়াদা, দালের পরে আপনার যে আলিফ, তো একটা মানে আপনার মদ, মদ এখানে মদ্দে লাজম 4 আলিফ টানেন, 3 আলিফও টানতে পারেন, কিন্তু 4 আলিফ পরিপূর্ণ টানে, অসুবিধা নেই। মানে যাতে আপনার পরিপূর্ণ মদ
হয়, যাকে মানুষ বুঝতে পারে পড়তে গেলে যে না এই তাজবিদ জানে বা তাজবিদ সহ পড়ছে, সামনেওয়ালা যে সামনে থাকবে শুনবে, ওই বুঝে নিতে পারবে যে এই তাজবিদের জ্ঞান রাখে। যখন আপনি পরিপূর্ণ একে পড়বেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। তো ইয়াদা আপনি এখানে যখন পূর্ণ মদ করলেন, তো এক জায়গায় যদি আপনি এখানে করে নিলেন, তো আপনি অন্য জায়গাতেও আপনার অভ্যাস হয়ে যাবে। অন্য জায়গাতেও এই জিনিস জি যখন জি, দেখবেন, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ খাইরান। জি স্যার, জি জি। তো এটাকে আপনি মানে বারবার এখানে এর আগে বাড়িয়েন না, এখানে বলে দিলাম। এখানে আপনি যদি কাল আপনার সামনে কোরআন আছে বা আম্মা পাড়া লিখেছেন বা আপনার মোবাইলে কোরআন আছে, আপনার নোটবুকে লিখে নেন যে ইয়াদা আমি লাহাম, এখানে মদ, পূর্ণ মদ, পূর্ণ মদ করবো আমি। টানতে পারবেন, মুখস্থ আছে, অসুবিধা এই নেই। টাইম টাইম টানতে কি অসুবিধা? মা মানে লামের উপরে জাবার নয়, লামের উপরে পেশ আছে, ঠিক আছে? এটা আপনি নিশানা লাগিয়ে নেন বা লিখে নেন, সংশোধন করবেন। মালুহু মা আগনা আনহু মালুহু। হ্যাঁ, আচ্ছা, ই করবেন, আগামী সপ্তাহ আবার আমাকে শোনাবেন। আগামী সপ্তাহ আবার আমি শুনবো আপনার কি বলে যে কয়েকটি আয়াত, বা পুরোটা শুনাবেন, অসুবিধা নাই, একবার সুন্দর করে পড়ে আসবেন। যেমন মা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা। যাতা এখানে, এখানে আলিফ, আলিফ মদ এটা ছুটে যাচ্ছে আপনার আপনার কাছে। তো যাতা, যাতা এক আলিফ টানবেন, যাতা সায়াসলা নারান, এখানে ইখফা সায়াস। সবাই লক্ষ্য করবেন, সবাই কি বলছি, সবাই ই করবেন। যদি কারো ছুটি আসে তো ওটা ঠিক সংশোধন করবেন। সায়াসলা নারান, নারান এখানে দু জবর তানবিন, তানবিন ইখফা হবে কমে যখন আপনার ওই 6টি ইজহারের অক্ষর থাকবে না। তো এখানে ওই 6টি ইজহারের অক্ষরের মধ্যে একটিও নাই, ওই জন্য এখানে নারান যাতা লাহাব, এখানে এই তানবিন ইখফা হচ্ছে, স্পষ্ট হচ্ছে না, অস্পষ্ট হচ্ছে। নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب। এইভাবে এইভাবে শুরু করবেন, ঠিক আছে? তো আমাদের ক্লাসের সময় শেষ, আজান হয়ে গেছে। সব নামাজ পড়েন আগে ইনশাআল্লাহ। এরপরে সূরা আছে আগামী সপ্তাহ, সূরা লাহাব। আজকে আমাদের সকলেরই মনে করেন যে হয়ে গেল। বাকি তাজবিদের উপরে এটা হোমওয়ার্ক বাকি থাকলো, ঠিক আছে? তাজবিদ এর উপরে এটা আরেকবার আমরা একে রিপিট করবো ইনশাআল্লাহ, তাজবিদ, তাজবিদের বিষয়ের উপরে। এরপরে সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহ, এখানেও টানবেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। একেবারে আস্তে আস্তে, তাড়াহুড়ো নয়। আমভাবে আপনি পড়েন, ফাটাফাট ফাটাফাট পড়ে দিলেন না, এটা হচ্ছে খেলা। এখানে আপনি শোনাচ্ছেন শিক্ষককে, আপনি সুন্দরভাবে এক এক আয়াত করে টেনে, যেখানে মদ আছে ওটা ধ্যান দিয়ে টানবেন, চেষ্টা করবেন, চেষ্টা করতে হবে, এমনি হবে না। ক্লাস থাকলেন, চলে গেলেন, আবার এসে বসে গেলেন, সে পড়ে দিলেন না। একটু লক্ষ্য রাখতে হবে। কমপক্ষে আপনি বৃহস্পতিবারের দিন এমনি আপনি ধ্যান দিবেন যে এই সূরাটা শোনাবো, সুন্দর করে শোনাবো, কোথায় কোথায় টানতে হবে, কোথায় কোথায় টানতে হবে না, কোন জায়গায় আপনি আপনাকে অসুবিধা হয়েছে আপনি ক্লাসে জিজ্ঞাসা করবেন, শিক্ষক এখানে আমাকে অসুবিধা হচ্ছে টানতে, বা এখানে আমার ভুল হতে পারে। আপনি চেষ্টা করবেন, তো ইনশাআল্লাহ 100% হয়ে যাবে, মানে শুদ্ধ হয়ে যাবে। আর আপনি চেষ্টা না করেন, আমি চেষ্টা করে পড়াবো, এতে কিছু কমে থেকেই যাবে, বুঝলেন? ওই জন্য সংশোধন হয় না। চেষ্টা একদিকে করলে হবে না, চেষ্টা যদি সেই করতে হবে। আমি পড়ে দিব, বারবার পড়বো, আমি বলবো এখানে টানতে হবে, এখানে একফা, এখানে এজহার, আপনাকে ওই মতো ওর উপরে শুধু ওটাকে ফলো করতে হবে, ঠিক আছে? তো সবাই ইনশাল্লাহ আগামী
সপ্তাহ সূরা নাসরটাকে আগে সুন্দরভাবে মুখস্থ করবেন সবাই। মুখস্থের উপরে আমি মার্ক দিব আগে, তারপরে তাজবিদের উপরে ওর উপরে হবে, আলোচনা হবে ইনশাআল্লাহ। বাকি যারা শোনাতে পারেন না আজকে, আগামী এসে শুনিয়ে দেবেন সূরা লাহাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল ওয়ালাইকুম মুরসালিন আসসালাম রহমতুল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আশা করি সবাই ভালো আছেন। আমরা হাদিস আলহামদুলিল্লাহ, আপনি নম্বর কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ, হাদিস নম্বর 10-এ বোধহয় নাকি? জি উস্তাদ, মনে পড়ছে না, দেখি। হাদিস নম্বর 10, তারকুল চলুন, মুসলিম মা লা হয়ে গেছে। অনর্থক আচরণ পরিত্যাগ করা। হাদিস নম্বর 10, আন আবি হুরায়রা জি রাদিয়াল্লাহু উস্তাদ। আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن اسلام المرء تركه ما لا يعني رواه الامام الترمذي في جامعه। কেউ পড়বেন না আমি চালাবো? জি উস্তাদ, আছে আমি বই? পড়ি। জি উস্তাদ। পড়েন পড়েন। অনর্থক আচরণ পরিত্যাগ করা, হাদিস নম্বর 10। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক আচরণ ত্যাগ করা। হাদিসটি ইমাম তিরমিজি এবং অন্যান্য ইমামগণ উদ্ধৃত করেছেন। না জি স্যার, আর পড়বো ওস্তাদ? হ্যাঁ পড়েন, সম্পূর্ণ পড়েন। জি। বর্ণনাকারীর পরিচয়। তিনি আবু হুরায়রা আব্দুর রহমান বিন সাখর আদ-দাওসী খায়বারের বছর 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন এবং শিক্ষার আগ্রহের অধিকাংশ সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। তাকে সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হিসেবে গণ্য করা হয়। হাদিসের সারসংক্ষেপ অর্থ। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওয়ামে সারসংক্ষেপ কথা বলার অধিকারী ছিলেন। ওস্তাদ, জওয়ামে মানে জবাবে সারসংক্ষেপ? মানে ব্যাপক, অল্প শব্দে ব্যাপক কথা প্রকাশ করা, অল্প শব্দে ব্যাপক ভাবার্থ প্রকাশ করাকে বলা হয় জাওয়ামে আল কালিম। জাওয়ামে আল কালিম আরবিতে অল্প ভাষায় ব্যাপক অর্থ বা ভাবার্থ প্রকাশ করা। পরে অর্থাৎ তিনি এমন নিয়মে কথা বলতেন যার শব্দ অল্প কিন্তু অর্থ ব্যাপক হতো। এই নিয়মের অন্তর্গত হলো এই হাদিসটি। কথিত আছে, ইব্রাহিম আলাইহিসসালামের সহিফা বর্ণিত হয়েছে, যে ব্যক্তি তার কর্ম থেকে কথাকে গুণে দেখবে তার কথা কমে যাবে, তবে যা অতি প্রয়োজনীয় এবং কর্মকে সামিল করে। সুতরাং দিন ও দুনিয়ার ব্যাপারে নিষ্প্রয়োজনীয় বস্তু যেমন পার্থিব প্রশস্ততা, নেতৃত্ব, পদমর্যাদা এবং প্রশংসা ও স্বস্তির হৃদ্রতা ইত্যাদি ত্যাগ করা এর অন্তর্ভুক্ত বিষয়। নির্দেশনা: 1. দিন অথবা দুনিয়ার সাথে সম্পর্ক নেই দিন ও দুনিয়ার সাথে সম্পর্ক নেই এমন বস্তুকে অনুপ্রবেশ না করার উপর ইসলাম উৎসাহ প্রদান করে। অনর্থক কথা বা কাজ ত্যাগ করা ঈমানের পূর্ণতার অন্তর্গত। 3. অজিজ্ঞাসিত ব্যাপারে উত্তর না দেয়া। 4. কল্যাণের পথ প্রদর্শন মুসলমানের কর্তব্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। নাম। জি, তো এই হাদিসটি একটি গুরুত্বপূর্ণ হাদিস। তো যে বিষয়ে আমাদের প্রয়োজন নেই কিছু বলার, সেই বিষয়ে নাক গলাইতে যেতে হবে না, সেই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। পারিবারিক ব্যাপার হোক, সামাজিক হোক, আর অর্থনৈতিক বিষয় হোক, আর অন্য কিছু হোক, যে বিষয়ে আমাদের প্রয়োজন নেই সেই বিষয়ে কথা বলতে হবে না। ওস্তাদ, যত আমাদের পারবো আমরা বাঙালিরা তো এটা খুব করে মনে হচ্ছে। ওস্তাদ, বলছিলাম যে আমাদের বাঙালিদের এই অভ্যাসটা খুব বেশি। হ্যাঁ, এমনি আজে বাজে কথা বলবে। জি। জি। আর অজিজ্ঞাসিত ব্যাপারে উত্তর দিতে হবে না।
হ্যাঁ, তবে আপনি দেখছেন যে কতগুলি লোক আছে এরা ভুল কাজ করছে, যদিও জিজ্ঞাসা করে না। তো আপনি বিনম্রতার সহিত, ভদ্রতার সহিত, সম্মানের সহিত ভালো উপদেশ দিয়ে যাবেন। মানে সৎ কাজের আদেশ দেওয়ার, অসৎ কাজের প্রতিরোধ করার সঙ্গে এই হাদিসের কোনো দ্বন্দ্ব নেই। ওটা ওটা সময়ের পরিস্থিতি অনুযায়ী কাজ চালিয়ে যেতে হবে, শিক্ষা দীক্ষা দিতে হবে। আর এটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে বা ব্যক্তিগত ক্ষেত্রে যেটা আপনার প্রয়োজন নাই সেটাতে আপনি হস্তক্ষেপ করবেন না, নাক গলাবেন না। আর দেখতে হবে যে যে কথার দ্বারা দুনিয়ার দুনিয়ার কোনো উপকার হবে না বা ধর্মীয় কোনো উপকার হবে না সেই কথা বলতে হবে না। তো বললাম কি যে কেউ যদি জিজ্ঞাসা না করে তো কোনো উত্তর দিতে হবে না। তো এটা কোন ক্ষেত্রে? যেখানে ধরেন সবাই শিক্ষিত আছে, কিন্তু যখন দেখবেন যে এখানে কতগুলা লোক আছে যারা ইসলাম বিরোধী কাজ করছে, আর আপনার ওখানে প্রভাব খাটবে, তো যদিও তারা জিজ্ঞেস করেনি তবুও আপনাকে ভদ্রতার সহিত ইসলামের শিক্ষা প্রচার করতে হবে, তাদেরকে ইসলামের শিক্ষা জানিয়ে দিতে হবে। ওই হাদিসের সঙ্গে মানে এই হাদিসের সঙ্গে যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের প্রতিরোধটা বন্ধ করা যাবে তা চলবে না। জি, দ্বিতীয় হাদিস এবার পরিষ্কার পরিচ্ছন্নতার হাদিস। পরিষ্কার পরিচ্ছন্নতার হাদিস 11 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس رواه الإمام مسلم في صحيح। জি, পড়েন 11 নম্বর হাদিস। অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। তখন এক ব্যক্তি বলল, নিশ্চয় মানুষ পছন্দ করে যে তার পোশাক পরিচ্ছদ সুন্দর হোক এবং তার জুতা জোড়াও সুন্দর হোক। তিনি বললেন, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সদর্পে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করাই হলো অহংকার। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা এর উপনাম আবু আব্দুর রহমান। তিনি ইসলামের প্রারম্ভিক কালে ইসলাম গ্রহণকারীদের একজন এবং তিনি বিশিষ্ট এবং প্রখ্যাত ফকি ও কুরআনের হাফেজ সাহাবীদের অন্যতম। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে 70টি সূরা মুখস্থ করেছিলেন এবং 32 হিজরিতে তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 60 বছর। হাদিসের সারসংক্ষেপ অর্থ: হাদিসে পরিচ্ছন্নতার উপর উৎসাহ প্রদান করা হয়েছে এবং যে ব্যক্তি বড়াই ও শ্রেষ্ঠত্বের উদ্দেশ্যে লক্ষ্যে তুচ্ছ জ্ঞান এবং হককে প্রতিনিধিত্ব ও অস্বীকার করে তার জন্য গর্ব হারাম করা হয়েছে। গর্বের দুই প্রকার, প্রথমটি হলো গোপনীয় গর্ব। জি ওস্তাদ। গর্ব, হ্যাঁ গর্ব, হ্যাঁ জি, গর্ব শব্দটা হ্যাঁ গর্ব, অর্থাৎ আত্মিক চরিত্র। এখানে খুলিক না বলে কিবির অর্থাৎ গর্ব বলা বেশি উচিত। দ্বিতীয়টি হলো প্রকাশ্য গর্ব, আর তা হলো ওই সব আমল যা অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পায়। প্রথম প্রকারের পরিণাম, গর্বিত আমল প্রকাশ পেলে অর্থাৎ গর্ব প্রকাশ করলো, আর প্রকাশ না পেলে অর্থাৎ তার মধ্যে গর্ব রয়েছে বলা হয়। যার মধ্যে উক্ত প্রকারদ্বয় একত্রিত হয় সে শাস্তির অধিকারী হবে। নির্দেশনা: অহংকার করা বা লক্ষ্যে তুচ্ছ জ্ঞান করা হারাম। 2. পরিচ্ছন্নতা পরিধেয় ও ব্যবহারী বস্তু উভয়কে শামিল করে। বাড়ি, মাদ্রাসা ও পথ পরিষ্কার রাখার উপর আগ্রহী হওয়া উচিত। সপ্তাহে কমপক্ষে একবার শরীর ধৌত করা মুস্তাহাব। নাম। মাশাআল্লাহ। তো এটা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দিয়েছে।
আহ আর সৌন্দর্য যাতে যাতে বজায় থাকে আমাদের জীবন পদ্ধতিতে, ওটার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। যেহেতু আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। সৌন্দর্য কিসে পছন্দ করেন? আমাদের জীবন পদ্ধতি যেন সুন্দর হয়, আমাদের আচরণ যেন সুন্দর হয়, আমাদের ইবাদত বন্দেগী যেন সুন্দর হয়, রিয়াকারিতাতে না থাকে, আমাদের পোশাক পরিচ্ছদ যেন দেখতে ভালো লাগে। অর্থাৎ আল্লাহ তাআলা সব দিক দিয়ে সুন্দর, সব সৌন্দর্য পছন্দ করেন। আর অহংকার কাকে বলে? যে ন্যায় ন্যায্য বস্তুকে আর মানুষকে হে জ্ঞান করা, আর ন্যায্যটাকে প্রত্যাখ্যান করা। তো লা ইয়াদখুলুল জান্নাহ, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। এটার অর্থ হলো এই যে কেউ যদি সত্যি অহংকার করাটাকে জায়েজ মনে করে, হালাল মনে করে, তাহলে ও কোনোদিন জান্নাতে যাবে না। কিন্তু যে মুসলমান অহংকার করা হারাম মনে করেছে, কিন্তু কোনো কোনো হারাম অহংকারে পড়ে যাচ্ছে, তো এর জন্য সালামু আলাইকুম, ওয়ালাইকুম সবাই লাইনে সালাম। আছে? জি ওস্তাদ। একটু ডিস্টার্ব হয়ে গেছিল নাকি? হ্যাঁ, আপনার লাইনটা কেটে গেল তো। হ্যাঁ, দেখছি এটাই। আমি বলছি ব্যাপার কি, কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? তো কোন কথাটা আমার পেয়েছিলেন শুনতে লাস্টে? জি। কোনো ব্যক্তি যদি এমনিতেই ইমানদার মুমিন কিন্তু অহংকার মানে কোনো কিছু বিষয়ে করে ফেলে, এরকম ক্ষেত্রে বুঝাচ্ছিলেন আপনি। তো অহংকার করেছে কিন্তু ঈমান আছে, জি অহংকার করা হারাম মনে করছে কিন্তু অহংকারে ফেঁসে গেছে, তো সে যদি তওবা করে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করবেন। কিন্তু তওবা না করে তো কমসে কম ও অহংকারের শাস্তি ভোগ করবে, তারপরে জান্নাত লাভ করতে পারবে। কিন্তু যে ব্যক্তি অহংকারকে হালাল মনে করে আর ইসলামের এটা শিক্ষার কোনো পরোয়া না করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। স্পষ্ট? জি জি জি। জি স্যার, জাযাকাল্লাহ। এটা জেনে রাখতে হবে। আর সদা সর্বদা আমাদের জীবন পদ্ধতিকে সুন্দর রাখতে হবে। আমাদের মন, আমাদের আচরণ, আমাদের চালচলন সব পবিত্র রাখতে হবে, যাতে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর আমাদের মধ্যে থেকে অহংকার যেন দূরীভূত হয়, এটার চেষ্টা করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে যে সপ্তাহে একদিন গোসল করা, এটা হলো ওই সময়ের জন্য প্রযোজ্য যখন পানির অভাব হবে। আর যদি পানির অভাব খুবই হয়, তাহলে তায়াম্মুম না, মানে গোসল করতে সুযোগ না পেলে কি করবে? তায়াম্মুম করে নামাজ পড়বে, তায়াম্মুম করেই নামাজ পড়বে। কিন্তু যারা কাজকর্মে রত থাকে, ঘাম শরীরে ঘামে ভিজে যায়, তো তারা প্রত্যেকদিন গোসল করবে একবার বা দুবার। আর ভিতরের যে পোশাক থাকবে, গেঞ্জি, আন্ডারওয়্যার, এগুলোকে প্রত্যেকদিন ধুয়ে দিতে হবে। যদি কিছু না সম্ভব হয়, তাহলে حان কমসে কম الآن পানি দিয়ে موعد ধুয়ে পরিষ্কার أذان রাখতে হবে, العصر. যাতে শরীরে حان কোনো الآن প্রকারের দুর্গন্ধ না থাকে। موعد أذان মসজিদ العصر. যেন যেতে পারি ওই পোশাক পরে, মসজিদের যেন ডিস্টার্ব না হয় কাউকে, حان الآن ফেরেশতার موعد যেন أذان কষ্ট না হয়। العصر. অনেক মানুষ মসজিদ যায় দুর্গন্ধ নিয়ে, তো নেক বদলে গুনাহ অর্জন করেই আসে। কেন যে হাদিসে আছে যে আল মালাইকাতু তাতাআযযা মিনহু মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম, মানে ফেরেশতা যা মানুষ যাতে কষ্ট পায়, যার দ্বারা حان কষ্ট পায়, ওটার الآن দ্বারা ফেরেশতারাও কষ্ট موعد পায়। أذان তো العصر. দুর্গন্ধের দ্বারা তো মানুষ কষ্ট পায়, তো সমস্ত প্রকারের দুর্গন্ধ থেকে দূরে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। এই বিষয়ে এই হাদিস সম্পর্কে কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, নইলে আমরা আর একটা হাদিস পড়বো ইনশাআল্লাহ। ওস্তাদ, যে অহংকারের যে বিষয়টা, যে সত্যকে অবজ্ঞা করা বা সত্যকে প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, হ্যাঁ, মানুষকে তুচ্ছ জ্ঞান করা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। মানুষকে ছোট মনে করা, ওর কাছ থেকে সত্য কথা, ভালো কথা বের হচ্ছে তো তবুও গ্রহণ করছে না, ওকে অপমান করছে, হে জ্ঞান করছে, এটাই হলো তুচ্ছ, ছোট মনে করা। অথচ সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেই সৃষ্টি করেছি। কিন্তু কোনো এক ব্যক্তি এসে যদি ওটাকে
নষ্ট করতে চায়, তাহলে সে তো গুনাহগার হবেই। মানে আল্লাহর সঙ্গে সে ই করছে, নাফরমানি করছে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করছে। ওস্তাদ আর একটা কথা ছিল আল্লাহ যে ওস্তাদ। হুম। আচ্ছা বলেন। বল ওস্তাদ ওই এখানে ওই যে যে মানে অহংকার বলতে এরকম যদি হয় যে একটা জিনিস, ওই যে একটা হাদিসে আনজিলিন নাসা মানাজিলাহুম, এরকম ক্ষেত্রে কিছু কিছু বিষয় চলে আসে যে আপনি শিক্ষক, আমাদের শিক্ষক, আপনি আমাদের পড়াচ্ছেন, কিন্তু এমনও একটা ছাত্র আছে যে মানে কোনো কিছু মানে হয়তো একটা বিষয় একদিক থেকে বুঝে, কিন্তু ওই বুঝাটা তার মতো না, কিন্তু শিক্ষককে অপমানমূলক এই করতেছে, সেক্ষেত্রে মানে এই হাদিসের সাথে এই হাদিসের পার্থক্যটা কেমন হতে পারে এরকম কিছু কিছু ওটা ক্ষেত্রে? শিক্ষকের কাউরির সঙ্গে বেয়াদবি করা চলবে না। শিক্ষা দীক্ষা দেওয়ার বা কথা বলার যে আদব কায়দা আছে ইসলাম ধর্মে, সেটা রক্ষা করতে হবে। ছোট ছেলে হোক, স্ত্রী হোক, উস্তাদ হোক, আর কেউ হোক। আর যেটা বললেন আনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষকে তাদের উপযুক্ত সম্মান দিতে হবে, তো এটা তো ইসলামেরও একটা কায়দা। মানে মানুষ যে যেটা সম্মানের অধিকারী সেটা তাকে দিতে হবে। কিন্তু অহংকার এটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে, ধরেন বাড়িতে আপনারা 5 ভাই আছেন, 5টা বোন আছে, বা আরো বন্ধু বান্ধব আছে, কাউকে হেই জ্ঞান করছে, ছোট মনে করছে, দিয়ে ওকে কোনো পরামর্শ রাখ না। ওই জন্য হাদিসেও আছে যে তোমরা যদি 3 জন থাকো কোথাও, তো একজনকে বাদ দিয়ে তোমরা 2 জনে পরামর্শ করবে না বা কথা বলবে না, কেন যে ওকে ছোট মনে করে ওর মনে আঘাত আসবে। তো এটাও একটা পদ্ধতি, যে কাউকে ছোট মনে করতে হবে না, কাউকে হে জ্ঞান করতে হবে না। আপনি ওর পরামর্শ মানেন না মানেন, মানে পরামর্শ থাকবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ জাজাকাল্লাহ আমি খাইরান। বলছিলাম যে কোনো গরিব ধনী লোক গরিব মানুষ বলে তাকে নাক সিটকার বা তাকে একটু মানে খাটো করে যে দেখা, এটাও কি অহংকারের পর্যায়ে পড়বে? ধনী গরিব, হ্যাঁ অহংকার। ধনী গরিবকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু গরিব মানুষের আচরণ যেন ভালো হয়, ধনী মানুষের যেন আচরণ ভালো হয়। ধনী গরিব এটা তো আল্লাহর একটা সিস্টেম। কাউকে তবে জেনে রাখেন যে আল্লাহ ইনসাফের সহিত সবকে নিয়ামত দিয়েছেন। কাউকে মাল দিয়েছেন, তো কাউকে স্বাস্থ্য দিয়েছেন, তো কাউকে সন্তান দিয়েছেন। অনেককে দেখবেন মাল আছে কিন্তু স্বাস্থ্য নাই, মাল আছে তো সন্তান সন্ততি নাই, কাউরি সন্তান সন্ততি আছে তো ফের মাল নাই, সন্তান সন্ততি আছে, বাড়িঘর ঠিকভাবে করতে পারেনি। তো প্রত্যেককে প্রত্যেক দিক দিয়ে আল্লাহ যে দিয়ে দিয়েছেন তা নয়, এক একটা দিক আল্লাহ দিয়ে দিয়েছেন, যে সব দিক দিয়েই মানে আল্লাহ ইনসাফ করেই দিয়েছেন মানুষকে। একটা লোক একটা লোকের গাড়ি দেখে পেয়েছে, ও মাশাআল্লাহ খুব ভালো গাড়ি। আর ই ছিল একটা কর্মী, তো ওই গাড়ির লোকটা নেমে তখন ওকে চাবি দিয়ে দিয়েছে যে গাড়িটা তুমি নিয়ে নাও, আর তোমার যে স্বাস্থ্য আছে ওইটা আমাকে দিয়ে দাও। তখন সে স্মরণ করলো যে আল্লাহর নিয়ামত কত, কেন যে ও গাড়ি চালাচ্ছে কিন্তু আর শরীরে অনেক রকমের বড় বড় ব্যাধি আছে। না সাল্লাহ সাল্লাম আল্লাহ আমরাকে আপনারাকে রক্ষা করুন, বুঝেছেন? এই জন্য জি। অহংকার করাটা এটা জায়েজ নয়। আর নারী হোক, পুরুষ হোক, কেউ যেন কাউরি প্রতি অহংকার না করে, কাউকে ছোট মনে না করে। আজকে কেউ গরিব আছে, কালকে সে ধনী হবে। আজকে একজন ধনী আছে, কালকে সে গরিব হয়ে যেতে পারে। তো এগুলো তো মানুষের অবস্থা পরিবর্তন হইতেই থাকে। কত কত বড় বড় ব্যাংক দেখছেন হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কোম্পানি শেষ। এই যে ভারতের ধরেন এই যে জেট এয়ার কোম্পানি, যার হাজার হাজার উড়াজাহাজ ছিল, কিচ্ছু না এখন, সব শেষ। বড় বড় সব রাজা রাজা ফকির হচ্ছে, ফকির রাজা হচ্ছে, বাদশাহ হচ্ছে। এইরকম অনেক ধারণ দেওয়া যাবে।